আজকে ক্লাসে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ফুটিং এর ডিটেইলিং নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ফুটিং বা আমরা ফাউন্ডেশন যেটা বলি না কেন, এই প্রজেক্টটাতে আমি দুইটা প্রজেক্টের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আমরা দুই ধরনের ফুটিং নিয়ে কাজ করতে পারি আর কি। এই যে এই ফুটিং ডিটেইল লেআউটটা নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করবো। আজকে আমার টার্গেট হবে হচ্ছে এই যে ডিটেইলিংটা করা। ঠিক আছে, এই ডিটেইলিংটা করা কিভাবে করবো আমরা সেটা দেখবো। এখন ফুটিং সম্পর্কে যদি আমরা বলতে চাই, এখানে এই প্রজেক্টটাতে কয় ধরনের ফুটিং ইউজ হয়েছে? কয় ধরনের? হ্যাঁ, আমরা যদি দেখি দেখবেন এখানে ফুটিং এ যখন আমরা টাইপসে যাব তখন ইন্ডিভিজুয়াল ফুটিং আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং মানে একটা কলামের জন্য একটা ফুটিং থাকে, এটাকে বলে কি ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং। ঠিক আছে, এরপরে এখানে কয়টা কলাম? অনেকগুলা কলামের জন্য একসাথে একটা ফুটিং। ঠিক আছে, এই যে সবগুলা কলামের জন্য এই যে বাইরের যে আউটলাইনটা দিছে এটা হবে একটা ফুটিং, ফাউন্ডেশনটা একটা হবে। এগুলো হচ্ছে কি কম্বাইন্ড ফুটিং। এই যে দুইটার জন্য একসাথে করছে তখন এগুলোকে বলে কি কম্বাইন্ড ফুটিং। এখন কোন একটা প্রজেক্টে যদি সবগুলা কলামকে নিয়ে একটা ফুটিং হয়, মানে অনেক সময় দেখবেন যে আমাদের বিয়াটা মাটি করে এটা পুরোটাকে একসাথে করে ফেলে, এটাকে বলে কি ম্যাট বা ব্ল্যাক ফাউন্ডেশন, তাই না? তো সবগুলার ডিটেইলিং যদি আমরা খেয়াল করি, এরপরে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কি কোন টাইপের? এগুলো হচ্ছে শ্যালো ফাউন্ডেশন বলে, অগভীর ভিত্তি, তাই না? গভীর ভিত্তি কোনগুলা? ডিপ ফাউন্ডেশন হচ্ছে পাইল ফাউন্ডেশন, তাই না? আর অনেকজন আছে, আমরা আমাদের বিল্ডিং এ আসতেছি, বিল্ডিং এর সাধারণত আমরা পাইল ফাউন্ডেশনে যাবো আর কি। তা আজকের টার্গেট হচ্ছে আমরা এই ফুটিং এর লেআউট করা না, ফুটিং এর ডিটেইলিংটা করা। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এর যদি আমরা ডিটেইলিং দেখি, মানে একটা কলামের জন্য একটা ফুটিং যদি হয়, এটার নিচের যে ডিটেইলিং সেটা যদি দেখি, এখানে কয় কয় লেয়ারের রড ইউজ হয়েছে? মানে আমরা লেয়ার বলতে এখানে বটমে একটা আছে, উপরে কোনো উপরে টপ লেয়ার কোনো রড নাই, এখানে টু ডিরেকশনাল রড ইউজ হয়েছে। এটা মানে ডিরেকশন, একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে কি ডিরেকশন। দুইটা লেয়ার না, আমরা লেয়ার বলতে বুঝবো কি টপ এবং বটম। ঠিক আছে, আমাদের দুইটা লেয়ার থাকে সাধারণত, রড ইউজ হয় টপ লেয়ার আর বটম লেয়ারে। তাহলে এই ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এর কোন লেয়ারে ইউজ হয়েছে? অনলি বটম লেয়ার আছে, তাই না? কেন? এটা আপনারা যখন ডিজাইন করবেন তখন বুঝতে পারবেন যেগুলা কেন টপে আসছে আর কি, শুধুমাত্র কেন এখানে কেন শুধু বটমে আসছে, কেন টপে আসে না। এখন এটা এই ক্রস সেকশন মানে হচ্ছে অন্য ডিরেকশনে আছে। আমরা যদি এটাকে এখানে দেখাই, এটা হচ্ছে আমার পুরো ফুটিং এর প্ল্যান ভিউ, তাই না? তাহলে রড যেটা ইউজ হচ্ছে একটা রড এই বরাবর ইউজ হচ্ছে, আর একটা রড এই বরাবর ইউজ হচ্ছে। ঠিক আছে, এখানে আবার লং ডিরেকশন শর্ট ডিরেকশন আছে। লং ডিরেকশন শর্ট ডিরেকশনের ব্যাপারে আমরা কথা পরে বলতেছি। আমি একটু কথা বলে যাই, এটা অনেকে সবাই শুনতেছেন যারা পরবর্তীতে ডিজাইন করবেন বা ডিজাইনের ক্লাসে করবেন তাদের জন্য একটু ইফেক্টিভ হবে আর কি। এইখানে দুইটা কি টু ডিরেকশনাল রড ইউজ হয়েছে, তাই না? তাহলে এখানে আমার ফুটিংটা একদিকে হচ্ছে 10 ফিট আর একদিকে আছে হচ্ছে সামথিং 6.5 ফিট। কয় ফিট? 10 ফিট আর 6.5 ফিট। এখন রড একটা বসবে এই ডিরেকশনে আর একটা বসবে এই ডিরেকশনে, তাহলে একই লেয়ারে, তাই না? তাহলে কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে? এটা কিন্তু ক্যাডের কাজ না, এটা প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছে। কোনটা হচ্ছে উপরে বসবে কোনটা নিচে বসবে কিসের উপর নির্ভর করবে? যারা 7 সেমিস্টারে পড়তেছেন তারা হয়তো স্ল্যাব নিয়ে পড়তেছেন এখন, তাই না? স্ল্যাবের ক্ষেত্রে সাধারণত আমরা বলি কি শর্ট ডিরেকশনাল রডটা কোথায় বসে? হ্যাঁ, অন্য ডিরেকশনে মেইন বার হতে পারে, এটা টু ওয়ে হইলে টু দিয়া, মানে শর্ট ডিরেকশন যে ডিরেকশন আমার স্পান শর্ট ছোট থাকবে, ওইদিকে লোড ট্রান্সফার হয় বেশি, ওইদিকে ব্যান্ডিং হয় বেশি, ওই ডিরেকশনটা বটমে সবার নিচে থাকবে, আর টপে উপরে থাকবে শর্ট ডিরেকশনটা। মানে কি বটমের ক্ষেত্রে শর্ট ডিরেকশন নিচে, আর টপ রডের ক্ষেত্রে দুই জালি যখন ইউজ হবে তখন দেখবেন টপ রডের ক্ষেত্রে কোথায় থাকবে? এটা শর্ট ডিরেকশন একটা টপে। তাহলে লং ডিরেকশন তো তখন কোথায় বসবে? নিচে বসবে। আর নিচে হচ্ছে শর্ট ডিরেকশন নিচে, লং ডিরেকশন উপরে বসে। ঠিক আছে, এটা হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে কথাবার্তা। তো এই ফুটিং এর ক্ষেত্রে তার উল্টা মানে এটা ডিজাইন পার্সপেক্টিভে আসে আর কি। আমি আর ডিজাইনের দিকে যাচ্ছি না। উল্টা কি শর্ট ডিরেকশনেরটা আগে বসবে, তারপরে কি না সরি লং ডিরেকশনেরটা আগে বসবে নিচে বসবে, তারপরে কি শর্ট ডিরেকশনেরটা তার উপরে বসবে। ঠিক আছে, এখানে আমরা যদি খেয়াল করি, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অবশ্যই 10 ফিট, তাই না? এটা আমরা এখান থেকে রাখতেছি এই বরাবর আর এই বরাবর 10 ফিটের। ওকে, তাহলে এখানে যে কেটে দিছে রডটা, এটা কোন ডিরেকশনে? এই যে ক্রস সেকশন করছি, এটা কোন ডিরেকশনের রড? আমি যেখানে যে সেকশন দেখাইছি, কোথায় সেকশন বুঝতে হবে। এই যে সেকশন হচ্ছে এই বরাবর, তাই না? এই বরাবর কাটছি, এটা হচ্ছে টপ ভিউ।
তাহলে আমি যখন এইভাবে আছে যে এদিক থেকে কাটতেছি, তাহলে কোনটা দেখা যাবে? এদিক থেকে লংটা দেখা যাচ্ছে। তার মানে লং ডিরেকশনেরটাই দেখা যাচ্ছে এটা, এই ডিরেকশনটা হচ্ছে লং ডিরেকশন। তাহলে লং ডিরেকশনের রডটা উপরে না নিচে? এই যে এটা, এই যে নিচে, এই যে এটা হচ্ছে রড, তাই না? তাহলে কোথায়? নিচে। আমি এটাই বলতেছি যে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এ ফুটিং অনুযায়ী কি হবে? আবার চেঞ্জ হবে, ফুটিং এর টাইপ অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। এমন না যে কি সবসময় এটা অন্যান্য ফুটিং এ এরকম হবে, তা না, ঠিক আছে? কারণ কম্বাইন্ড ফুটিং এর ডিজাইন প্রসেস আলাদা। ইন্ডিভিজুয়াল ফুটিং আর কম্বাইন্ড ফুটিং এর মধ্যে কি টোটালি ডিফারেন্ট কি ডিজাইন প্রসেস হবে। তো আমি এটা বলতেছি কিসের জন্য? একটা কলামের জন্য যখন একটা ফুটিং হবে তখনকার কথাবার্তা, ঠিক আছে? এটাকে বলে আমরা ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এর, ঠিক আছে? তাহলে এখানে লং ডিরেকশনটা কোথায় বসবে? নিচে। আর শর্ট ডিরেকশন উপরে। স্ল্যাবে কিন্তু স্ল্যাবে যখন ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব করবেন তখন তার উল্টা, কিন্তু ওখানে ডিজাইন প্রসেস এটা থেকে উল্টা। ডিজাইন কি, কিন্তু পার্সপেক্টিভটা হচ্ছে কি, মানে আমি একটু বলি আর কি, নাইলে আবার আমরা যখন এটা ডিজাইন করি তখন এখান থেকে লোড আসে, তাই না? উপর থেকে তো লোড আসবে নাকি? এই লোডটা ছড়ায় পড়বে কোথায়? ফাউন্ডেশন দিয়ে এখানে ছড়ায় পড়বে। তাহলে এটা প্রতিরোধ করবে কে? লোডটা অবশ্যই সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি আছে সে কি করে? এটাকে প্রতিরোধ করে। তাহলে এটাকে প্রতিরোধ করতেছে এই যে লোডটা, এটা সমভাবে একটা সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি, এটার উপর একটা সমভাবে বিস্তৃত লোডের মতো কাজ করে। মানে কি অপোজিট ডিরেকশন থেকে কি দিচ্ছে? রিঅ্যাকশন দিচ্ছে। সয়েল যদি সেই রিঅ্যাকশন দিতে না পারে তাহলে কি হয়ে যাবে? ফুটিং বসে। তার জন্য বিয়ারিং ক্যাপাসিটির উপর নির্ভর করে আমাদের ফুটিং এর সাইজ নির্ধারণ করা হয়। উপর থেকে কত লোড আসতেছে আর ফুটিং মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি সেটা কত। তাহলে অ্যাকচুয়ালি যে লোডটা আসতেছে সেটা পার্সপেক্টিভে রিঅ্যাকশন করতেছে। তাহলে এই রিঅ্যাকশনটা পুরাটার উপরে ছড়ায় পড়ে এভাবে। তো যখন ডিজাইন করে তখন এটাকে এভাবে ডিজাইন, আমি যদি এটাকে এভাবে একটা ইয়ার মতো দেখাই, আপনারা যারা এসএফডি বিএমডি করতেছেন তাদের এটাকে যদি একটা বিম মনে করি, তাহলে এরকম একটা, এখানে একটা বিম, এই বিমের মধ্যে দিক থেকে লোড করতেছে, তাই না? আমাদের বিম কোন দিকে থাকে সাধারণত? বিম এভাবে থাকে, লোড কোন দিক থেকে পড়বে? বিমে উপর থেকে, তাই না? উপর থেকে। এটাতে কি হচ্ছে? উল্টা দিক থেকে হচ্ছে, এবং সাপোর্টটা হচ্ছে এখানে ফুটিং এ, ঠিক আছে? তো এটাকে যদি আমি উল্টায় ফেলি, মানে এটার মতো এটার পার্সপেক্টিভে নিয়ে আসি, আমি জাস্ট একটু ডিজাইন পার্সপেক্টিভ বলতে চাই, অ্যাকচুয়ালি এটা তখন এইভাবে হয়ে যাচ্ছে, তাই না? এখানে এটাকে উল্টাইছি আর কি, এই জায়গাটাকে জাস্ট কি করে দিছি? উল্টা বিমের মতো করে নিয়ে গেছি। তারপরে সয়েল যে রিঅ্যাকশনটা দিচ্ছে এটাকে লোডটা দেখাচ্ছি, আর এখানে ছিল এবারে এই দিক থেকে এটা ওই দিক থেকে উল্টা হচ্ছে, তাই না? তখন এই যে এইটাকে যদি আমি একটা বিম হিসাব করি, এই অংশটা একটা কিসের মতো হচ্ছে? ক্যান্টিলিভার বিম। আপনারা ক্যান্টিলিভার বিম করতেছেন না? ক্যান্টিলিভার বিম এক পাশে সাপোর্ট থাকে, অন্য পাশে কি থাকে? মুক্ত থাকে। তাহলে এই পাশে ক্যান্টিলিভার, এটার জন্য এই পাশেও কি ক্যান্টিলিভার। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আপনারা দেখবেন ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্ট কি হয়? মানে ক্যান্টিলিভার বিম যদি এরকম থাকে তাহলে এটার বেন্ডিং মোমেন্ট একদম হবে মুক্ত প্রান্তে 0, সর্বোচ্চ কোথায়? সাপোর্টে। তাহলে বেন্ডিং মোমেন্ট একেবারে এদিকে যত যত মুক্ত প্রান্তের দিকে যেতে থাকে, বেন্ডিং মোমেন্টের মান কত কি হতে থাকে? কমতে থাকে। তাহলে বেন্ডিং মোমেন্টের মান কমলে রিইনফোর্সমেন্টের পরিমাণও কি হয়? কমে। আর এটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। কোন ধরনের মোমেন্ট? নেগেটিভ বেন্ডিং। আমরা বলছিলাম নেগেটিভ বেন্ডিং মানে বিম কোন দিকে বাঁকে? উপরের দিকে। পজিটিভ মানে নিচের দিকে বাঁকে, নেগেটিভ মানে উপরের দিকে। তাহলে উপরের দিকে বাঁকলে টেনশন কোন দিকে? টেনশন উপরে। যেদিকে বাঁকবে সেদিকে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে টেনশন উপরে। টেনশন যদি উপরে হয়, টেনশন রিইনফোর্সমেন্ট কোথায় হবে? টপ লেয়ারে না বটম লেয়ারে? টপ। যেদিকে টেনশন সেদিকে আমাদের। তার মানে এইটার পার্সপেক্টিভে আমি যদি চিন্তা করি, আমার রডটা বসেছে কোথায়? উপরে, বিমের পার্সপেক্টিভে, তাই না? ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট কিন্তু টেনশন উপরে, তাহলে টেনশন রিইনফোর্সমেন্ট কোথায় হবে? উপরে হবে। তাহলে এই আমাদের এই জিনিসটা হচ্ছে তার উল্টা হচ্ছে, তাই না? মানে এই যে আমরা এতক্ষণ বলছিলাম এটা এভাবে ছিল। তাহলে বিম, এটাকে যদি আমরা বিমের মতো চিন্তা করি, রড কোথায় হবে? এখানে উপরে, তাই তো নাকি? বেন্ডিং, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, তাহলে টপ উপরে। এখন এটাকে যদি আমি ঘুরাই দিই তাহলে এই রডটা কোথায় চলে আসতেছে? এখানে আসতেছে, তাই না? এটার কারণে শুধুমাত্র একটা জালি রড ইউজ হয়। কেন? কারণ ক্যান্টিলিভারে সবসময় কি হয়? নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হয় না যদি অন্য ধরনের কোনো লোড দেয়া না থাকে। সাধারণত কি হবে? ক্যান্টিলিভার মানে তো এক পাশে মুক্ত থাকবে, তাই না? তাহলে এক পাশে মুক্ত থাকলে লোড এটার উপর থেকে যদি ডাউনওয়ার্ডে থাকে, লোডটা আর আপওয়ার্ড হয় না যদি কোনো কিছু সাপোর্ট না দিয়ে, এটা আদার কেস। তাহলে যেহেতু লোড উপর থেকে পড়বে, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হবে, টপ রিইনফোর্সমেন্ট উপরে থাকবে,
তাহলে এটা হচ্ছে এটা উল্টা উল্টা হিসাব হচ্ছে আর কি। তার মানে এদিক থেকে এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে বিম, লোড এদিক থেকে পড়তেছে, তাহলে বিমটা বাঁকবে, এই জায়গাটা বাঁকতে চাইবে কিভাবে, এইভাবে, তাই না, এইভাবে বাঁকতে চাইবে, ঠিক আছে। তাহলে এভাবে বাঁকলে টেনশন কোন দিকে, কি হয় পরের দিকে, নিচের দিকে, যেদিকে এদিকে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, এটাও বিমের উল্টা, তাই না, বিম ছিল উপরের দিকে, এটা কি উল্টা দিচ্ছি, তাহলে টেনশন এখানে, তাহলে টেনশন এখানে হলে টেনশনের পরিমাণ কোথায় হবে, এইখানে হবে, মানে টপে, এটার পার্সপেক্টিভে বটমে হচ্ছে আর কি, তাই না। তো এটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের সব মতই ডিজাইন হয় আর কি। ওকে, বুঝতে পারছি তো নাকি কেন এক জালে হয়। যদি আমাদের এখানে টার্গেট হচ্ছে এই যে লং রড, তাহলে লং এরটা ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং যদি আপনি সেকশন করেন, সেকশন কোন দিকে দেখাচ্ছেন সেটা একটা ম্যান্ডেট কি গুরুত্বপূর্ণ। আমরা এখানে সেকশন কোন দিকে দেখাচ্ছি, এই যে সেকশনটা কোন বরাবর, মানে বিবি সেকশন, এখানে সেকশন দেখাচ্ছে না যে বিবি, এটা হচ্ছে সেকশন, মানে কাটবো কোন বরাবর, তাহলে কাটতেছি কোন বরাবর, শর্ট ডিরেকশন না লং ডিরেকশন, লং ডিরেকশন, তাহলে লং ডিরেকশনে যখন কাটবো তাহলে লং ডিরেকশনের রডটা অবশ্যই আছে নিচে থাকবে, ক্লিয়ার। এখন কেউ যদি সেকশনটা এভাবে করতেন, সাপোজ আমি বিবি সেকশনটা এভাবে না দেখায় এভাবে সেকশন দেখাচ্ছি, ঠিক আছে, কিভাবে দেখালাম এভাবে, তাহলে আমি তখন তখন এখানে সেকশন দেখালে কোন ডিরেকশনের সেকশনটা করতে, এখানে শর্ট ডিরেকশনটা, তাই না। তাহলে শর্ট ডিরেকশনের রড নিচে না উপরে, হ্যাঁ উপরে, কোথায়, অবশ্যই উপরে। তখন উপরের রডটাকে কাটা দেখা যাবে না লম্বা দেখা যাবে, হ্যাঁ, যেহেতু আমি এই দিক বরাবর কাটতেছি, তাহলে এই যে শর্ট ডিরেকশনের রডটা, এই রডটা পুরাটাই দেখা যাবে, তাই না। তখন আপনাকে সেকশন আঁকতে হলে কি করতে হবে, রডটা এই জায়গায়, এটা যদি আমরা এই জন্য লং সেকশনটা দেখাই, এই জায়গায় উল্টা হয়ে যাবে, তখন আপনার শর্ট ডিরেকশনেরটা উপরে হইলে এখানে উপরে চলে আসবে, আর লং ডিরেকশনেরটা এরকম নিচের দিকে এরকম করে দেখাতে হবে, বুঝা যাচ্ছে। মানে সেকশন চুজ করাটা এটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি সেকশন চুজ করছি লং সেকশন বরাবর, তাহলে সেজন্য এই যে এই রডটা নিচের দিকে বড় দেখাচ্ছি, কারণ আপনি শর্ট ডিরেকশন বরাবর সেকশন দেখা দিচ্ছেন, কিন্তু দেখাচ্ছেন রড কোনটা, নিচে 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 দেখা দিচ্ছেন পুরাটা, মানে ক্রস দেখার নাই, তাহলে তখন কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এই জিনিসটার সাথে ডিজাইনের একটা কি মাথায় রাখতে হবে, কোন রডটা উপরে বসতেছে আর কোন রডটা নিচে বসতেছে। আমি এই জন্য টেনশন কম্প্রেশনে গেছি, সেকশন কোন বরাবর দেখাচ্ছেন তার পার্সপেক্টিভে এই যে আমি কোনটাকে এইরকম ক্রস করে দেখাবো আর কোনটাকে লম্বা করে দেখাবো সেটা, ঠিক আছে। তাহলে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এর ক্ষেত্রে এটা একটা মনে রাখবেন যে আমরা সাধারণত কি করি, সেকশনটা লং ডিরেকশন বরাবর দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। আর যদি কলামটা আমার ফুটিংটা যদি স্কয়ার হয়, স্কয়ার মানে কি সেম 6 ফিট 6 ফিট, যেমন এটাতে আছে মেবি, তাই না, 5 6 ফিট 6 ফিট, তাই না। তো এটার ক্ষেত্রে আমার কোনো ইয়ে করতে হবে, কারণ দুইটাই তো সেম ডিরেকশন, তাহলে শর্ট লম্বতে কোনো কিছু না, হ্যাঁ এখানে কিছু ব্যাপার আছে, শর্ট ডিরেকশন লং ডিরেকশন এটা আমার এইটা একই, কোনটা বেসটা একই, কিন্তু আমার কলাম সাইজ যদি একই না হয়, এটা কলাম যদি স্কয়ার না হয়, কলাম সাপোজ মনে করলাম একটু এদিকে লম্বা, তাই না, হয় না, আমার বেস স্কয়ার কিন্তু কলাম কি রেক্ট্যাঙ্গুলার শেপের, তখন হিসাব করতে হবে কোনটা, তখন হিসাবে যে দেখেন এখান থেকে এটার দূরত্ব আর এটার দূরত্ব কি সেম হবে, হ্যাঁ সেম হবে না, তাহলে এই ডিরেকশনটা তখন কি হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, মানে তখন ওইদিকে বেন্ডিং মোমেন্ট কোনো হবে বেশি, ক্লিয়ার। তখন এই ডিরেকশনের রডটা অবশ্যই ম্যান্ডেটরিলি কোথায় দিতে হবে, বটমে থাকতে হবে, ক্লিয়ার, বুঝতে পারছি তো। এই দুইটা পার্সপেক্টিভ হইতে পারে, আপনারা যখন ডিজাইন করবেন তখন এটা আসতে হবে যে এটা বেশি হইলে হয় না, এই আমার এখান থেকে এই জায়গাটা কতটুকু আছে সেটাও একটা ফ্যাক্ট, কেন এটার উপর নির্ভর করবে বেন্ডিং মোমেন্ট, দুইদিকে ক্যান্টিলিভার, তাই না, এটার পার্সপেক্টিভ এইদিকে ক্যান্টিলিভার এই অংশটা, আবার এটার পার্সপেক্টিভ এইদিকেটা এটাও ক্যান্টিলিভার, তাই না, তাহলে দুই দিকে কিন্তু কি বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হবে, তাহলে যেদিকে ডিসটেন্সটা বড় ওইদিকে বেন্ডিং মোমেন্ট কি হবে, বেশি উৎপন্ন হবে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, ক্লিয়ার, বুঝতে পারছো নাকি, কোন রডটা উপরে হবে নিচে হবে এটার উপরে নির্ভর করবে, যাতে আমরা সেকশনটা দেখানোর ক্ষেত্রে, ওকে। তাহলে এটা ড্র করা খুব ইজি জিনিস, আমরা 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 এমন একটা করব যাতে আমরা দুইটাকেই বুঝতে পারি। আমরা বলছিলাম কম্বাইন্ড ফুটিং, তাই না, কম্বাইন্ড ফুটিং, এখানে এই ফুটিংটাতে কি আছে, দুইটা ফুটিং এর জন্য, সরি দুইটা কলামের জন্য একটা ফুটিং ডিজাইন করা হয়েছে, তাহলে কম্বাইন্ড ফুটিং এ বলছিলাম আমরা ওখানে ছিল ক্যান্টিলিভার বিম, তাই না, এখানে সে আর ক্যান্টিলিভার নাই, মানে এখানে যখন ডিজাইন করা হয় তখন কি হয়, এখানে একটা লোড পড়ে এখানে একটা লোড থাকে, দুইটা কলাম থেকে দুইটা লোড আসবে, তাই না, তখন এটাকে যে ডিরেকশনে ডিজাইন করতে হবে তখন এটা আর কি থাকবে না, তখন এটাকে আর ক্যান্টিলিভার হিসেবে
ডিজাইন করা হয় না, আমরা যখন ডিজাইনে যাবেন তখন দেখবেন আর কি। তো এইখানে তখন পজিটিভ ব্যান্ডিং নেগেটিভ ব্যান্ডিং এরকম আসবে। যেমন এখানে এখানে যখন হবে, আমরা এটাকে যদি দেখাই, এখানে 12 mm 7 যখন এটাতে এদিক থেকে লোড পড়বে, ঠিক আছে, এটার আমি ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখাই সরাসরি থেকে, তাহলে বুঝতে চলবে। আমি এগুলো এখানে যে ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, এটা হচ্ছে ব্যান্ডিং দেখাচ্ছে, ঠিক আছে, ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ব্যান্ডিং। তাহলে যখন এখানে কম্বাইন ফুটিং, তখন এই যে এটা তো পুরাই যাচ্ছিল, তখন ব্যান্ডিং হচ্ছে কিভাবে, এই যে এটা হচ্ছে ব্যান্ডিং কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। বিমটা এই সরি এটা এভাবে একেবারে এইভাবে তো পাবেন, সামান্য সামান্য কি হয়, জাস্ট আমরা বোঝার সুবিধার্থে এটাকে বড় করে বড় স্কেলে দেখায় আর কি। তাহলে এখানে কোথায় 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 পজিটিভ ব্যান্ডিং, কোথায় নেগেটিভ ব্যান্ডিং, এই জায়গায় পজিটিভ না নেগেটিভ, হ্যাঁ এই জায়গায় মানে যেটাই করেন আমরা পজিটিভ আর নেগেটিভে যাচ্ছি না এখন, ঠিক আছে। এখানে আবার উল্টা যেহেতু আপনার বুঝতে অসুবিধা হবে। টেনশন কোথায়, কম্প্রেশন কোথায়, এটা বুঝি। টেনশন কোন দিকে, টেনশন যেহেতু এদিকে টেনশন হবে, কম্প্রেশন হবে এখানে, তাই না। আর এই জায়গায় উপরে টেনশন, নিচে কম্প্রেশন। তাহলে এখানে টেনশন এনফোর্সমেন্ট কোথায় হবে, বটমে, আর এখানে টপে, এখানে বটম, মানে এটার পার্সপেক্টিভে টপ বটম বলতেছি, ঠিক আছে। আমরা উল্টায় বলতেছি না, যে এখানে এখন যে আমি পজিটিভ নেগেটিভে যাই না কেন, টেনশন কোথায় কম্প্রেশন কোথায়, এটা বুঝতে হচ্ছে কি আপনারা শেয়ার ব্যান্ডিং স্ট্রেস করতেছেন সেকেন্ড চ্যাপ্টারে, ওই কথাবার্তায় বলতেছি আমরা কিন্তু থিওরি অফ স্ট্রাকচারে ব্যান্ডিং স্ট্রেসের কথাবার্তা। তাহলে যেখানে যেখানে ব্যান্ডিং, যেখানে যেখানে টেনশন সেখানে কি টেনশন এনফোর্সমেন্ট, যেখানে কম্প্রেশন সেখানে তো কমপ্লিট থাকবে। তাহলে টেনশন আর কি এখানে টেনশন, তাহলে এখানে বটমে থাকবে রড বেশি থাকার কথা, এখানে মাঝখানে টপে রড বেশি থাকার কথা, এখানে নিচে কি রড বেশি থাকার কথা, ঠিক আছে। এই কারণে উপরে নিচে দেখেন, এখানে ডিটেইলিং যখন দেখাইছে, দুইটা ডিটেইলিং দেখানো হয়েছে, একটা হচ্ছে প্ল্যান অফ টপ রেইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে প্ল্যান অফ বটম রেইনফোর্সমেন্ট। তাহলে বটম রেইনফোর্সমেন্টে রড কোথায় বেশি ইউজ করছে, এই যে যেখানে সাপোর্ট আছে এখানে হচ্ছে কলাম আবার, ঠিক আছে, এখানে হচ্ছে কলাম। তাহলে এখানে এই যে বলছিলাম মাঝখানে হচ্ছে টপে ব্যান্ডিং, তাই না। তাহলে মাঝখানে টপে এই যে টপ রেইনফোর্সমেন্টটা মাঝখানে বেশি, ঠিক আছে, সাপোর্টের দিকে কম, মানে স্পেসিং কমে যায়। আর এখানে হচ্ছে কি বেশি, এখানে বেশি, মাঝখানে কি বটমে মাঝখানে কি কম কি থাকবে, কম থাকবে, ঠিক আছে। তো এইটা একটা পার্সপেক্টিভ আমাদের ডিজাইন করতে হয়। তখন আর শর্ট ডিরেকশন লং ডিরেকশন আছে এখানে, হ্যাঁ, ওখানে শর্ট ডিরেকশন আর লং ডিরেকশন নাই। এখানের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, মানে স্ল্যাবের এই যে টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের ইয়েটা হচ্ছে এই ডিরেকশনে, যে এখানে কলাম আছে এখানে কলাম আছে, তাহলে কোনটা উপরে বুঝবে কোনটা নিচে। এখানে তো এখানেও কি হবে, দুই ডিরেকশনে রড ইউজ করতে হবে। তাহলে এখানে দুই ডিরেকশনে কিন্তু ব্যান্ডিং মোমেন্ট উৎপন্ন হচ্ছে, দুই ডিরেকশনে ব্যান্ডিং মোমেন্ট উৎপন্ন হয় না, যে কোন ডিরেকশনে, যেদিকে একটা দিকে একটা কলাম আছে সেদিকে হবে, অন্য ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে, এখানে তো এটা এইভাবে। তাহলে এই ডিরেকশনে আমরা ব্যান্ডিং হিসাব করতেছি, এই ডিরেকশনে কোনো ব্যান্ডিং হিসাব করতেছি না, কারণ এটা এই ডিরেকশনের লোডটা ট্রান্সফার ওইভাবে ব্যান্ডিং করে, ঠিক আছে। তাহলে যে ডিরেকশনে ব্যান্ডিংটা হচ্ছে ওই ডিরেকশনে রডটা কি মেইন রড, অন্যদিকে তখন আমরা ডিস্ট্রিবিউশন বার বলি, ঠিক আছে। তাহলে ডিস্ট্রিবিউশন বার কখনোই কি হবে না, বটমের ক্ষেত্রে সবসময় কোথায় বুঝবে, উপরে না নিচে, মেইন সবসময় বটমের নিচে থাকবে, ডিস্ট্রিবিউশন তার উপরে থাকে, টপে গিয়ে মেইন সব উপরে থাকবে, ডিস্ট্রিবিউশন তার নিচে থাকবে, ঠিক আছে। এই ক্ষেত্রে লং শর্ট কট চিন্তা করার কোনো অপশন নাই। এখন ওই যে মানে বলছিলাম লং ডিরেকশনটা বেশি হবে, শর্ট ডিরেকশনটা বেশি হবে, এখানে অ্যাকচুয়ালি এই ডিরেকশনটা লং হয়, তারপরে কি ওই ডিরেকশন ওই হিসেব করে না, এখানে টেনশন কোন দিকে হচ্ছে সেটার পার্সপেক্টিভে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেকশনও দেখাইছি কোন বরাবর, আমরা এখানে সেকশনও দেখাইছি, দেখেন এই যে সেকশন, এই সেকশনটাও দেখাইছি কলাম যেভাবে আছে সেভাবে। তাহলে যে এই ডিরেকশনের রডটাই কি হবে, অবশ্যই সবসময় কি নিচেই থাকবে, যে এটা ডিরেকশনের রডটা নিচেই আছে। আর অন্য ডিরেকশনে যেটা দেখানো আছে বটমে, সেটা হচ্ছে কি বার, ডিস্ট্রিবিউশন বার বা টেম্পারেচার বার বলি, ঠিক আছে। তাহলে এখানে দুই ডিরেকশন ইউজ হয়েছে, তাহলে ঠিক সেম টপেও কি হবে, টপেও মেইন রেইনফোর্সমেন্ট থাকবে টপে, তারপরে এই ডিরেকশনের রডটা কি হবে, ডিস্ট্রিবিউশন বার হবে, ঠিক আছে। তার মানে এখানে সেজন্য দুই লেয়ার আসছে, যেহেতু এখানে পজিটিভ এখানে টেনশন, এখানে টেনশন, এখানে টেনশন, তাই না। তাহলে টেনশন জোন হিসাব করে এই যে রেইনফোর্সমেন্টের পরিমাণগুলো স্পেসিং গুলো কম বেশি হয়, ঠিক আছে। আমরা যদি এখানে যদিও এখানে খেয়াল করলে এই প্রজেক্টে কি করা হয়েছে,
যে একটু এই জিনিসগুলো বুঝি তাহলে বুঝতে হবে। এখানে লিখছে 16 mm ডায়া at 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যে লম্বা যেটা দিছে সেটা ঠিক সেম 5 ইঞ্চি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে কি এটা এভাবে বসে যাবে। এই যে এখানে একটা রড বসলে এরপর রডটা কত ইঞ্চি 6 ইঞ্চি পর বসবে, ঠিক আছে, পুরা ইয়াতেই। ওকে, এখন এই ক্ষেত্রে এখানে পুরা ইয়াতে একইভাবে বসায় দিছে, মাঝখানের জন্য কোনো সেকশন করছে, মাঝখানের জন্য কোনো সেকশন করে নাই। কেন? এটাতে পুরাটাতে একদম কি করে দিছে 6 ইঞ্চি করে দিছে। হ্যাঁ, এই যে আমি বললাম ডিজাইন অনুযায়ী এরকম আসতে পারে যে এই যে আমার সাপোর্ট জোন আর সাপোর্ট জোন এই পর্যন্ত হয়তো বেশি আছে, এরপরে গিয়ে এখানে হয়তো আমরা মাঝখানে একটার পর একটা কেটেও দিতে পারি, ডিজাইন অনুযায়ী আসতে পারে। যেটা আমরা কোথায় দেখেছি এখানে, এই যে এখানে, তাই না? এখানে কি করা হয়েছে দেখছেন, এই যে একটা রড হয়তো সোজা চলে আসছে, ওই যে এটা টেনশনের উপর বেন্ডিং মোমেন্টের উপর নির্ভর করে, আর আরেকটা রড কি করছে কেটে দিছে, যতটুকু টেনশন জোন ততটুকু নিয়ে রাখছে। যে L/4 L/3 আমরা করছিলাম না, এখানেও সেম ক্রাইটেরিয়া আছে আর কি, ঠিক আছে। আমরা আজকে ওই আর দিকে যাচ্ছি না। তাহলে এই আমরা এই আমাদের এইখানে সেই জিনিসটা কি ফলো, পুরাটাতে কি করে দেওয়া হয়েছে সেম রড দেওয়া, মানে বেশি রড ইউজ করছে, অ্যাকচুয়ালি বলতে পারে বেশি রড ইউজ করা হয়েছে। ওকে, অথবা আমরা বলতে পারি কম্প্রেশনের দ্বারা হয়তো এরকম রাখতে পারে। হ্যাঁ, এইটাই বলতেছি যে কম্বাইন শুটিং এ আপনাকে এরকম দুই লেয়ারে আলাদা আলাদা দেখাইতে হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে প্ল্যান ভিউ দেখাইতে হইতে পারে। যদি আমরা এখানে কি দেখাই নাই, আমাদের এখানে প্ল্যান ভিউ দেখানো হয় নাই, কেন? প্ল্যান ভিউতে আমরা দেখতে প্ল্যান ভিউ দেখাইছি, কিন্তু প্ল্যান ভিউতে কি দেখতেছি, এই যে রডটাও, এই যে রডটা দিছে এটা কত এমএম, পুরা রডটায় 6, পুরা বিমের পুরা ফুটিং এর উপর 6 ইঞ্চি পর্দা দিয়ে দিছে, মাঝখানের ব্যাপারে কোনো কিছু আলাদা কোনো ক্রাইটেরিয়া নাই। টপ রড কি বলছে, টপ রডে এটা হচ্ছে যে টপেরটা হচ্ছে মেইন, তাই না? তাহলে 12 mm 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমি বলছিলাম টপ রডটা মাঝখানে বেশি থাকার কথা, এখানে কমে যাওয়ার কথা, তাই না? তো এখানে সেই সিস্টেমটা ফলো করা, ডিজাইনার কি করছে পুরা টপে একইভাবে দিয়ে দিছে, ঠিক আছে। ওইখানেও ভেরিয়েশন হতে পারে, আমি কোনো ক্রিয়া থাকলে আমরা পরে দেখবো আর কি, ঠিক আছে। আমাদের এখানে কোনো আছে কিনা এরকম ভেরিয়েশন নাই, একই সেম করছে, তো এখানে ভেরিয়েশন নাই। আমি পরবর্তীতে একটা এরকম একটা কম্বাইন্ড ফুটিং এর ড্রয়িং আমরা দেখবো, যেখানে কি আছে ভেরিয়েশন আছে, ঠিক আছে। এটা ডিজাইনারের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। আমরা যদি এটা করতে পারি, এটাতে যেহেতু দুই জানি রড আছে, তাহলে এটাতে এটা করতে পারলে আপনি অবশ্যই কি এটা করতে পারবেন, ইন্ডিভিজুয়ালটা কি ইজি, আরো ইজি হচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে এই আমাদের টার্গেট হচ্ছে আজকে কম্বাইন্ড ফুটিং এর এই ডিটেইলিংটা করা। ওকে, তাহলে কম্বাইন্ড ফুটিং এর ডিটেইলিং করার আগে অবশ্যই আমরা কি করি, আমরা এই জিনিসটা করি, কোনটা এটা করে থাকি আর কি, ঠিক আছে। এখান থেকে আমরা এই এলাকাটা নিয়ে নিই, ঠিক আছে। আমরা যেহেতু এটা এখনো ড্র করে নাই, তাহলে এই জায়গাটা আমি এইভাবে ডিফাইন করতেছি। এখানে আছে 17 ফিট, এদিকে আছে কয় ফিট 9 ফিট, এদিকে আছে 9 ফিট, ঠিক আছে 9 ফিট। তাহলে আমরা এই একটা রেক্টেঙ্গেল আঁকেন আর কি, ঠিক আছে। এটা রেফারেন্স আমরা আগাবো। এরপর এখানে কলামের সাইজ, আচ্ছা আগে এটা আঁকি, 9 ফিট বাই 17 ফিটের একটা রেক্টেঙ্গেল আঁকেন, ড্র করেন। এটা এখানে ড্র করব পরে, ঠিক আছে। ফুটিং লেআউট আমরা পরে করব। আমি আজকে একটা করতেছি, শুধুমাত্র একটা সেকশন আমরা করে নিই, তাহলে ফুটিং লেআউট এবং পাইল ক্যাপ লেআউট আমরা একসাথে দেখবো, ঠিক আছে। তাহলে কত সাইজে বলছি, আমরা এটা একটু ড্র করে আর কি, 17 ফিট বাই 9 ফিট। তাহলে আমরা অবশ্যই আপনি এখানে কোনো একটা লেয়ার ক্রিয়েট করবেন, ফুটিং এর নামে একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে। আমার এখানে ফুটিং এর কোনো লেয়ার আমাদের এখনো ক্রিয়েট করা হয় নাই, তাই না? ফুটিং এর জন্য একটা লেয়ার ক্রিয়েট করবেন, আর আমি আজকে লেয়ার ক্রিয়েটে যাচ্ছি না, আমি এটাকে কলাম লেয়ারে করতে রাখতেছি, সমস্যা নেই। অবশ্যই কি করবেন, লেয়ার মেইনটেইন করবেন। তাহলে রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, কত বলছে, এদিকে এক্স হচ্ছে 17 ট্যাপ, ওয়াই 17 ফিট 17 ফিট ট্যাপ 9 ফিট, এন্টার করলাম। ওকে, এরপরে এখানে কলাম সাইজ কত আছে, C3 এবং C4 আছে। আমি যদি একটু C3 C4 এর সাইজটা জেনে আসি, এখান থেকে জানতে পারবো। এখানে আমরা ইউজ করতেছি 12 কত 12 20 আর 12 22, তাই না? 12 20 আর 12 22 আমরা এটা বাইরে ড্র করতে পারি একটু। 12 20 এখানে 12 হচ্ছে এদিকে থাকবে, তাহলে 12 20 12 22 20 ট্যাব 12, এন্টার করলাম। এটা ইঞ্চিতে। আরেকটা কলাম হচ্ছে 12 22 ট্যাব 12। ওকে, হ্যাঁ, এখন এটা কোথায় বলবো, এটা যেগুলো তো আমরা কলাম লেআউট আগে করে ফেলার কথা ছিল, তাই না? তারপর আমরা ফুটিংটা করতাম অ্যাকচুয়ালি। তো আমি এটা পার্সপেক্টিভ একটু এখানে বসাচ্ছি জাস্ট আজকের কাজটা সহজ করার জন্য, যে এটা কতটুকু দূরে বসতেছে। এখান থেকে এখানে একটা গ্রিড আছে, গ্রিড ছিল আর কি, আমাদের একটু এখন কষ্ট হবে
যে গ্রিডটা আসলে কোন পজিশনে ছিল। ঠিক আছে, আমরা একটু ফাইন্ড আউট করে নিই গ্রিডটা কোন পজিশনে আছে। এখানে এটা অবশ্যই সেন্টার পয়েন্ট না, এই যে এখান থেকে নিলাম, এটাকে কপি অথবা মুভ করতে পারি, আমি মুভই করি, এটাকে এন্টার করলাম। এটার মিড পয়েন্টটা আনবো হচ্ছে কিভাবে, আমরা এগুলো অনেক আগে ইয়াতে দেখছিলাম কিভাবে ট্র্যাকিং করব। এখান থেকে আমি অটো মোড অফ করলাম, এটা মিড পয়েন্ট বরাবর আসবে, তাই না? আমি অবজেক্ট স্ন্যাপ অফ করে দিয়েছি। এখান থেকে এদিক, এখান থেকে আমার এদিকে আসতে হবে, তাই না? কয় ইঞ্চি আসতে হবে এদিক থেকে? এদিক থেকে আমাদের 1 ফিট 9 ইঞ্চি আসতে হবে। তাহলে যে পয়েন্ট থেকে আমরা ট্র্যাক করতেছি, তাই না? 1 ফিট 1 ফিট এন্ড 9 এন্টার করলাম। ঠিক আছে, তাহলে আমার কলামটা বসলো। আর এদিকে এটা 4 ফিট 4 ইঞ্চি। তাহলে এই যে সেন্টার পয়েন্ট থেকে এখান থেকে এদিকে এটা এক্সটেনশন 4 ফিট 4 দিয়ে আমি বসে দিলাম। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এইভাবে আমার কলামটা আছে আর কি। কোন বরাবর দেখাচ্ছে সেকশনটা? এই যে দেখেন এখানে কোন বরাবর, এই যে দুইটা কলামকে এখানে ইয়া করে গেছে, তাই না? তাহলে আমাদের দুইটা কলাম কাটা পড়তেছে, অবশ্যই অবশ্যই ফুটিংটাও কাটা পড়বে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে রেফারেন্স নেওয়ার জন্য কিন্তু এটা আঁকছিলাম, রেফারেন্স দেওয়ার জন্য বলতে কি আমরা এখানে এখন কনস্ট্রাকশন লাইন দিয়ে কনস্ট্রাকশন লাইন আঁকলাম, এখানে ভার্টিক্যাল দিয়ে এই বরাবর একটা লাইন টানবো, এরপরে কলামের জন্য একটা লাইন টানবো, কলামের জন্য এই কলামের জন্য এই কলামে একটা, ফুটিং এর জন্য একটা, সরি বাইরে করে গেছে না পরে। ঠিক আছে, জাস্ট আমরা ওই যে রেফারেন্স নিয়ে নিলাম আর কি, যেটা আমরা কিসে করছিলাম, আমরা এখানে যে বিম ইয়ার ক্ষেত্রে করছিলাম, তাই না? এখানে রেফারেন্স নিয়েছিলাম কলাম থেকে কলাম, তারপরে বিম থেকে বিম, কলাম থেকে কলাম। এখানে তাহলে আমি ফুটিং এর জন্য লাইনটা নিছি, ফুটিং এর জন্য নিছি, আর কলামের জন্য নিছি, কলামের জন্য নিছি। এরপর এখানে জাস্ট উপরে একটা লাইন ড্র করব। আমার লাইনটা ড্র করতে যদি নিয়ারেস্ট অন থাকে একটু সুবিধা হয় কি, আমাকে আর পরে ফিল করতে হয় না, তাই না? তাহলে আমরা একটু উপরে গিয়ে এসে যেখানে আমি ফুটিং কাটতে যাচ্ছি ওই বরাবর এসে অটো মোড অন থাকবে, এসে এই পর্যন্ত একটা লাইন টেনে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার ফুটিং এর লাইন। এখন এইখানে আমার কি কি আছে, আমরা যখন ফুটিং ড্র করবো দেখবেন এখানে দুইটা অপশন আছে, নিচে একটা সিসি আছে, তাই না? আমরা নিচে কি করে সিসি, মানে এটা ফুটিং এর নিচে আলাদা করে সিসি ঢালাই করা হয়েছে। কত ইঞ্চি ঢালাই করছে সিসি? 3 ইঞ্চি। আর এই যে কম্বাইন্ড ফুটিং, এটা ডেপথ কত? 1 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি যখন একটা লাইন ড্র করছিলাম, এরপর এখানে ওই লাইনটাকে আমরা 3 ইঞ্চি উপরে দিব সিসির জন্য, 1 ফিট 6 ইঞ্চি উপরে অফসেট করব ফুটিং এর জন্য। ঠিক আছে, তাহলে আমি অফসেট কমান্ডে ও এন্টার করলাম, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এই যে এটাকে নিয়ে উপরে 3 ইঞ্চি সিসির জন্য, এরপরে এর উপরে 1 ফিট কত? 1 ফিট 6। আমার এখানে যেটা আছে আর কি ডেপথ, ফুটিং এর ডেপথ যেটা, সেটা আমরা ইউজ করি 1 ফিট 6 উপরে 1 ফিট 1 ফিট এন্ড 6 ইঞ্চি এন্টার করলাম। ওকে, তাহলে এটা আমার ফুটিং এর ইয়েটা হয়ে গেছে। ওকে, এখন আমরা চাইলে কি করতে পারি, নিচের লাইনগুলোকে ট্রিম করতে পারি, এগুলো আমার লাগতেছে না, তাই না? নিচের লাইন আর উপরে কলামের লাইনগুলো আমরা রাখবো, এই লাইনটা আমার লাগবে না। তাহলে 3R এন্টার করলাম, এখানে কাটিং এজ নিলাম, কাটিং এজ বলছি কি এটা একদম নিচেরটা, এরপর এন্টার করলাম, এই সবগুলোকে ট্রিম করে দিলাম, এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম। ওকে, তাহলে আমার ফুটিং এর এলাকাটাকে আমরা কি ডিফাইন করে নিছি আর কি। আর কলামটা আমরা পরে কাটবো, আপাতত ফুটিংটা থাকুক, এতটুকু করেন। হ্যাঁ, এটা এটা ফুটিং ডেপথের উপর নির্ভর করবে, তাই না? আর এখানে তো মুখস্থ বলতেছে না, আমরা সাধারণত কভারিং মানে সিসি ব্লকটা, সিসিটা 3 ইঞ্চি করি, মিনিমাম 3 ইঞ্চি করি। ঠিক আছে, আর এটা নির্ভর করবে ডিজাইনের উপর, যে কম্বাইন্ড ফুটিং এর ডেপথ কত আসবে সেটার উপরে। তাহলে এখানে আমাদের এটাতে 1 ফিট 6 ইঞ্চি আছে, আমরা 1 ফিট 6 ইঞ্চি অফসেট করছি। ওকে, আমরা এখানে আরেকটা জিনিস মাথায় রাখি, দেখেন এখানে আমরা কলামের ক্ষেত্রে এটা বলছিলাম, আমরা প্লেন লেভেল অথবা গ্রাউন্ড লেভেলের নিচে আমাদের কি থাকে, কাভারিং বেশি থাকে, এটাকে আমরা প্যাডেস্টাল বা শর্ট কলাম বলছিলাম না, প্যাডেস্টাল বলছিলাম। তাহলে ওখানে কাভারিং আর উপরে কাভারিং মধ্যে পার্থক্য আছে, তাহলে কলাম সাইজ কি হয়, ভিন্ন হয় না? উপরে কলাম সাইজ 12-20, নিচে কলাম সাইজ কত? ওই যে 2 ইঞ্চি 2 ইঞ্চি কাভারিং বাড়বে। তাহলে এইখানে এই জিনিসটাকে আমরা এখানেও দেখাতে পারি, কোথায়? এই যে এখানে দেখানো বলতে কি, এটা আমি এখন যেটা আঁকছি এটা কত আঁকছিলাম, কোনটা আঁকছি? উপরেরটা 12-20 আঁকছিলাম, তাই না? আর এটা আঁকছিলাম 12-22। তাহলে এটা নিচে হচ্ছে কত? 14-22, আর এখানে 14-24। তার মানে দুই দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি কাভারিং বাড়বে আর কি, এই তো নাকি? এখানে কাভারিং আর 1.5 ইঞ্চি, এখানে কাভারিং কত? 2.5 ইঞ্চি। তো এটাকে আমরা এখানে শো করতে পারি কিভাবে? অফসেট করলাম, ও কত অফসেট করতে হবে?
1 ইঞ্চি, চারপাশে 1 ইঞ্চি করে কাভারিং এক্সট্রা বাড়বে। 1 এন্টার, এটাকে বাইরের দিকে অফসেট করলাম, এটাকে বাইরের দিকে অফসেট করলাম, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় দেখবেন দুইটাকে এরকম সলিড লাইন দেখায় না, সলিড লাইন না দেখায় কি করে, একটাকে আমরা কি করে দেখাবো, একটু হ্যাঁ আমরা এইটাকে লাইন টাইপটা চেঞ্জ করে, এই যে লাইন টাইপ চেঞ্জ করে আমরা একটু সেন্টার লাইন বা হ্যাশ গ্রেড বা ডট এরকম করে দিতে পারি আমরা। একের আইসো এটা দিলা। আচ্ছা, এগুলো একটু এখন আগে কথাবার্তা প্র্যাকটিস হচ্ছে। দেখেন আমরা এটা জাস্ট প্রপার্টি চেঞ্জ করছি। কিসের প্রপার্টি চেঞ্জ করছি? বাইরের যে রেক্টেঙ্গেল রাখছি এটা কি চেঞ্জ করছি, এখানে লাইন টাইপ চেঞ্জ করে দিছি। লাইন টাইপ ছিল কি আগে, ছিল কি কন্টিনিউয়াস, তাই না? এখন আমি কি করে দিছি, এখানে ড্যাশ ড্যাশ, আমরা এটাকে সেন্টার লাইনও করতে পারতাম, বাট আমরা এই যে একের আইসো ড্যাশ ড্যাশ এটা রাখছি আর কি। আচ্ছা, একের আইসো ড্যাশ ড্যাশ রাখার পরে এই কথা না বলে এদিকে খেয়াল করা আগে, এদিকে আমরা যখন এখানে করতেছি এটা আমি ইয়া করলাম, একের আইসো করলাম, এখানে আমার ফাঁকা দেখা যাচ্ছে কয়টা, একটা, এদিকে একটা, তাই না? আমি যদি এই ফাঁকার পরিমাণ বাড়াইতে চাই কি করতে হবে, মানে এখানে এই যে ফাঁকাটা, হ্যাঁ কোথায় আসবো, প্রপার্টিস আসলাম, এরপর লাইন ট্যাপ স্কেল বাড়াবো না কমাবো, হ্যাঁ বাড়ালে কিন্তু বড় হবে, কি করতে হবে এখানে দেখি কমাই, দেখি এই যে বাড়তেছে, তাই না? এটা বুঝতে হবে যে যেটা একটা দেখা যাচ্ছে, তাহলে আমাকে ফাঁকাটা বাড়াইতে হবে, তার মানে লাইন ট্যাপকে ছোট করতে হবে, মানে ছোট করলে তখন ফাঁকাটা বাড়বে, ঠিক আছে। তাহলে আমি আরেকটু বাড়ানোর জন্য 0.3 দিলাম। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এটা যে 0.3 দিতে হবে, 0.1 দিবেন নাকি 1 এ ভালো দেখা যাচ্ছে, এটা কি আপনার দিয়ে ওখানে যেভাবে দেখা যায়, ঠিক আছে। তাহলে আমি এটাকে করে নিলাম আর কি। এই এখন যেটা করছি, এটা এই লাইনটা কিসের জন্য রাখছি, এটা হচ্ছে আমার কাভারিং মান বলতে আমরা এখানে হচ্ছে আমরা প্যাডেস্টালের জন্য, প্যাডেস্টাল বা শর্ট কলাম যেটা, এই যে এটা, তার মানে এখানে দুইটা লাইন, একটা হচ্ছে এই লাইনের জন্য আর একটা হচ্ছে এখানকার জন্য। বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন? দেখেন এখানে একটু এরা এটা ড্র করতে গিয়ে একটু ভুল করছে। কি ভুল করছে বলেন তো, দেখে এই চিত্র দেখে কে বুঝতে পারেন যে কি এখানে ভুল আছে, কি এখানে কি ভুল দেখা যাচ্ছে দেখে বলেন তো। অ্যাকচুয়ালি যে রডটা এই বরাবর দেখায়, যে কলাম বরাবর দেখাচ্ছে, তাই না? এই রডটা ওখানে হবে না, রডটা হচ্ছে এইটার কাভারিং বাদ দেওয়ার পরে এইখানে আসার কথা, তাই না? মানে এটা একটু ভুল আছে আর কি, তাহলে এই ভুলটা আমরা করবো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই যে আমি যে অফসেটটা আঁকছি এখানে, এটা কোনটার জন্য আঁকছি, আমরা আগে এগুলাকে আপাতত না রাখি, ঠিক আছে। আমি আপাতত এগুলো আঁকলাম না, এটা পরে, কলামের ব্যাপারটা আমরা পরে যাব, আমরা আগে ফুটিং এরটা শেষ করি, ঠিক আছে। তারপরে কলামারটা ড্র করলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি শুধু এতটুকু রাখলাম, ঠিক আছে, ফুটিং এরটাকে কাজ করতেছি। এখন আমরা কি করব, আমাদের নেক্সট হচ্ছে এখানে দুই জালের রড হবে বটমে আর টপে, এবং এটা বোথ ডিরেকশন হবে, তাই না? তাহলে আমরা প্রথমে এই রডটা আঁকবো, তারপরে এটা আঁকবো। ওকে, তাহলে এটা আঁকার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এখানে আমরা কাভারিং কত ইঞ্চি দিই, তো এখানে আমরা 3 ইঞ্চি কাভারিং দিব। ওকে, তার মানে এই যে সিসির উপর থেকে এখানে 3 ইঞ্চি কাভারিং যদি থাকে, তাহলে আমরা এটাকে অফসেট করে দিব, এই যে নিচের লাইনটাকে অফসেট করব কত ইঞ্চি করে, ও এন্টার করলাম 3, এন্টার করলাম, এই লাইনটাকে উপরের দিকে 3 ইঞ্চি কি অফসেট করলাম। এটা হচ্ছে, এটা কিসের জন্য অফসেট করছি, এই যে রিইনফোর্সমেন্ট আঁকার জন্য, ঠিক আছে, রড আঁকার জন্য। উপর থেকে কত ইঞ্চি হবে, ঠিক সেম 3 ইঞ্চি অফসেট হবে, তাই না? এটা হচ্ছে এটা আঁকার জন্য দিছি অফসেটটা, এই যে রডটা, এই রড আর এই রড, ঠিক আছে। ওকে, এখন এইদিকে কভারিং কত হবে, 3 ইঞ্চি, এদিকে কভারিং কত, 3 ইঞ্চি মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম কথাবার্তা। তাহলে 3 ইঞ্চি কভারিং দিয়ে আমরা রডটাকে, এই যে এটাকে অফসেট আমি একসাথে করে নিবেন আর কি, আমি বারবার ওখানে যাচ্ছি সেজন্য বেড়ে যাচ্ছে, এদিকে 3 ইঞ্চি দিলাম, এদিকে আমার 3 ইঞ্চি করে দিলাম। ওকে, এটা কভারিং। এরপর আমরা বাকি যে জায়গাগুলো ট্রিম করব, চেয়ার এন্টার করে এই জায়গাটা ট্রিম করব, এই জায়গাটা ট্রিম করব, এখানে হচ্ছে এটা এরপরে ভিতরে আর কি, এই যে এই জায়গাটা এখানে, এটা আর এটা আমার থাকবে না। আমি একটু দেখাই এটা কি করছি, এটা করছি হচ্ছে আমরা দেখাচ্ছি, রড তো 2 জালি নাকি, তাহলে উপরের এই নিচের জন্য 3 ইঞ্চি কভারিং থাকবে, উপরের জন্য 3 ইঞ্চি কভারিং থাকতে হবে না, এটাই এই যে এখানে, মানে এই যে এই রডটা যে বসতেছে, এই রডটা এখানে কভারিং কত 3 ইঞ্চি, এই যে রডটা যদি এটা ওরা আঁকার সময় কি
প্রপারলি স্কেলিং করে করে নাই, আমরা কিন্তু স্কেল করে করতেছি, তাই না? এটা এখানে যে যদি 3 ইঞ্চি হয়, এটার পর থেকে 3 ইঞ্চি কাভারিং হলে এটা সেম ডিসটেন্সে যাওয়ার কথা, তাই না? তাহলে আমি এই যে রডটা বসতেছে এটা 3 ইঞ্চি উপরে বসতে হবে, আর এই যে রডটা বসবে এই রডটা কত ইঞ্চি নিচে বসতে হবে? টপ থেকে এই যে এটা হচ্ছে ফুটিং এর টপ ফেস, তাহলে টপ ফেস থেকে 3 ইঞ্চি নিচে, ঠিক আছে? মিনিমাম কাভারিং এটা। যদি এখানে কাভারিং এর কথা বলা থাকার কথা আর কি, কোথাও হয়তো এখানে কাভারিংটা বলে না, এগুলো অথবা আমরা ম্যান্ডেটরি জানি কি 3 ইঞ্চি কাভারিং দিতে হয়, এটা জেনারেল নোটে লেখা থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি কেন এটা করলাম? আমরা এটাকে এখন কি করব, এখানে আমাদের ওই যে আগের মতো করে কলামের সরি ফুটিং এর জন্য রিইনফোর্সমেন্টের জন্য সার্কেলটা আঁকবো, তাই না? সার্কেলের শর্টকাট কি? সি লিখে এন্টার করলাম। দুইটা লাইনকে টাচ করার জন্য কি করতে হবে? হ্যাঁ, টি আর ট্যান রেডিয়াস দিতে হবে, তাই না? ট্যানজেন্ট রেডিয়াস নিলাম, এরপরে এটাকে টাচ করবে, এটাকে টাচ করবে। এখানে যদি আমি এটা বারবার বলতেছি যে আমাদের এখানে যদিও 16 mm দেয়, তাই না? তো আমরা 16 mm 12 mm 20 mm এগুলোতে যেটাই হোক না কেন রডের ক্রস সেকশনটা আমরা 1 ইঞ্চি দেখাবো, ঠিক আছে? মানে কি 1 ইঞ্চি দেওয়া, রেডিয়াস কত হবে? 0.5, যাতে দেখতে কি মানে দেখা যায় আর কি, ঠিক আছে? এর থেকে ছোট হলে কি এটা প্রিন্টটা হয়তো কি ভালো দেখা যাবে, বুঝে যাবে, ঠিক আছে? ঠিক সেম আগে যে এখানে যা করছিলাম, এখানে কোথায় করছিলাম? এটা করছি আগে কোথাও করছি, এই কাজটা আগে কোথাও করছি, মানে এখন যেটা করছি সার্কেলটা কলামে, তাই না? কলাম এবং বিমের সেকশন ড্র করতে যেখানে, তাই না? ঠিক সেম কাজই করতেছি, এখানে কোনো এক্সট্রা কোনো কিছু নাই। আবার এটাকে কি করে নিব? হ্যাচ করে নিব, হ্যাচ ডোনেট করবেন, তাই না? হ্যাচ করলাম, এইচ এন্টার, অবশ্যই সলিড হ্যাচ, এখানে ক্লিক করলে এটা হ্যাচ করে নিব। রেগুলার রিইনফোর্সমেন্টটা এটা অবশ্যই আমাদের রডের জন্য কি করা আছে? রডের জন্য লেয়ার ক্রিয়েট করা আছে, তাই না? রিইনফোর্সমেন্টের জন্য লেয়ার ক্রিয়েট করা আছে, রিইনফোর্সমেন্ট লেয়ারে পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি এই যে উপরেরটা এখন আপাতত আঁকলাম না, ঠিক আছে? উপরেরটা আমি বাদ রাখলাম, ঠিক আছে? আমরা এটাকে উপরে মিরর করে দিলে হবে, ঠিক আছে? আমরা উপরেরটা অফসেট না করে মানে না করে আমি শুধু নিচেরটা আঁকতেছি, নিচেরটাকে আমি পরে উপরের দিকে মিরর করে দিব, তাইলে হয়ে যাবে। আচ্ছা, তো নাকি এখানে সেম জিনিস রেক্ট্যাঙ্গুলার অ্যারেটাকে ইউজ করব কিসের জন্য? এই যে এখানে রডটা কত ইঞ্চি পর পর বসবে বলছে? এই যে এটা কত ইঞ্চি পর পর? 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। যদি এখানে মেবি উল্টা করছে, এখানে একটু উল্টা করে ফেলছে, এই জায়গায় 5 ইঞ্চি হবে, এই জায়গায় এটা একটু 5 ইঞ্চি দিছে, ঠিক আছে? এই জায়গায় 6 ইঞ্চি। আর যা ওরা ডিজাইন অনুযায়ী যা করছে আমরা তাই করি। আমি তো আর ডিজাইন করতে যাচ্ছি না, আমরা ড্র করতেছি, ঠিক আছে? ড্র করতে জানলে হবে, ওখানে যেভাবে বলা হবে সেভাবেই করবেন, তো ওদের ভুল না ধরে আর কি। আচ্ছা যাও, এখন আমরা এখানে এটা আঁকার পর আমরা বলছি কি এটাকে এখানে কয় ইঞ্চি পর পর দিতে হবে? 5 ইঞ্চি পর পর দিব, তাই না? আমরা এটাকে লেয়ারটা অবশ্যই ম্যাচ করে দিই, আমি ম্যাচ প্রপার্টিজ করে সরি ম্যাচ প্রপার্টিসে না করে আমি লেয়ারটা চেঞ্জ করে দিই, আমি লেয়ার মেনটেন করতে চাই। তাহলে হ্যাচ কমান্ডের শর্টকাট কি? এইচ লিখে এন্টার করলাম, সরি হ্যাচ বলতেছি, অ্যারে শর্টকাট এ আর লিখে এন্টার করব। এরপর ড্র্যাগ করে সিলেক্ট করতেছি বক্স দিয়ে, কেন দুটো অবজেক্ট আছে, একটা সার্কেল একটা হ্যাচ, ঠিক আছে? অ্যারে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করার পর এন্টার দিলাম পরের ধাপে যাওয়ার জন্য। কোন হ্যাচ ইউজ করব বলছি এখানে? সরি কোন অ্যারে? রেক্ট্যাঙ্গুলার অ্যারে। কেন? এই যে এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন, এখানে আমার কলাম এবং রো মেইনটেইন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে দিলাম, রেক্ট্যাঙ্গুলার অ্যারে দেওয়ার সাথে সাথে রো এবং কলাম আসবে। এখানে আমরা বলছিলাম এক্স ডিরেকশন হচ্ছে রো, ওয়াই ডিরেকশন হচ্ছে কি কলাম। তাহলে আমার রো কয়টা লাগবে? রো একটা, মানে এই যে রডটাতে একটা এইভাবেই যাবে, তাই না? এর উপরে তো আর থাকবে না। তাহলে কয়টা লেয়ার বসাবো এখানে রো কয়টা হবে? একটা হবে, 1। গত ক্লাসে আমরা সেমই করছিলাম, কোথায়? স্ট্রিপ দেখাতে গিয়ে, তাই না? 1। এরপরে কি করতে হবে? একটা থেকে একটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত পাইছি আমরা ওখানে? 5 ইঞ্চি বলছে, তাই না? আমরা এখানে এই যে বিটুইন কলাম, এটা হচ্ছে কলাম, একটা থেকে একটা, এটা হচ্ছে কি ওয়াই ডিরেকশন। কলাম কত দিব এখানে? 5 লিখে এন্টার করলাম, ওকে? তাহলে এখানে বসছে 4টা, আমার কয়টা লাগবে? এই যে এখান থেকে টোটাল ক্লিক করে ওই গ্রিড পয়েন্টটা ধরে এই পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে? খুব ইজি।
এই যে এটা তো এখানে এসে শেষ হয় না, আমরা আমাদের এখানে এটা এভাবে দেয় না সাধারণত, এদিকে দিলে আবার কি কাভারিং কমে যায়, ঠিক আছে। এখানে কি করে, এটাকে সোজা রাখে, তাই না। এবার এটাকে বলে মানে আমরা কি ডেভেলপমেন্ট লাইন বলতেছে, এটা এল করে ব্যান্ড করা কি বা নিচের মাকাম বলে, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে দিব আর কি, এভাবে। আবার কলামের ক্ষেত্রে এভাবে দেয় না, কলামের ক্ষেত্রে এটা লম্বা রাখে, ঠিক আছে। যদি এখানে কি এভাবে, তাহলে আমরা এটাকেও সোজা করে দিব। এখানে আমরা আবার এই যে সোজাই আছে, সাপোজ এটাকে এই যে যেটা আঁকছিলাম এটাকে আমি এখান থেকে মিড পয়েন্ট পর্যন্ত নিয়ে আসলাম, ওকে, এতটুকু দেখা দিলাম আর কি, ওকে। এরপরে চাইলে আপনি আমরা এখানে কি করে দিতে পারি, ফিল এড করে দিতে পারি, তাই না। কোনাটা যদি একটু দেখতে ভালো দেখা না যায়, এফ এন্টার করে আমরা রেডিয়াস, সাপোজ এখানে আমি রেডিয়াস দিলাম 2, এন্টার করে এটা মাল্টিপল নিলাম, এই জায়গাটা এদের মধ্যে একটা ফিল এড, এদের মধ্যে একটা 2 দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, আর কেন, কারণ তো এখানে 2 দিলে কিন্তু আমার ভিতরে চলে যাবে, তাই না। এটা যেহেতু আমি টাচ করে লাগাইছি, ঠিক আছে, তাহলে 2 দেওয়া যাবে না এখানে, এখানে ফিলেটটা কম রাখবেন। অথবা অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে এটা কিন্তু পুরাপুরি আসছিল, কিছু বাকি ছিল না, এটা আমরা একটু এদিকে সরা দিতে পারতাম আর কি, ঠিক আছে। যেটাকে সিলেক্ট করতে দেখেন, আমি যেহেতু সিলেক্ট করছি সব একসাথে সিলেক্ট হয়ে গেছে, তাহলে আমি একটু করে মুভ করে দিই, জাস্ট এখান থেকে র্যান্ডম, এখান থেকে একটু এদিকে টেনে মুভ করে দিলাম, ওকে। তাহলে এদিকে আমি একটু ফিলেট বেশি করতে পারবো আর কি, ঠিক আছে না। তাহলে এফ এন্টার করলাম, আমি ফিলেট 2 ইঞ্চি দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, এখানে 1 ইঞ্চি দিলাম, কারণ এই যে 1 ইঞ্চি, ঠিক আছে, এখন ঠিক আছে, দেখতে একটু মোটামুটি ভালো দেওয়া, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই জায়গাটাও আমি করে দিলাম। এই যে এখানে যে কতটুকু উঠতেছে এটা নির্ভর করবে কতটুকু কি দিতে যাচ্ছে, ডেভেলপমেন্ট লাইন দিতে যাচ্ছে সেটার উপরে, ঠিক আছে। এই যে আমি এটা যে এখানে উঠাইলাম, এটা 6 ইঞ্চি হবে না 8 ইঞ্চি হবে, অনেক ডিজাইনার করে কি দেখবে, এটা একেবারে এখান থেকে উপর পর্যন্ত নিয়ে আসে, ঠিক আছে। কি করে এখান থেকে মানে এই উপর পর্যন্ত থাকবে, এটাও আমি একটা যদি ছবি দেখাই মিলতেছে কিনা, ঠিক আছে। এগুলা কি, এই যে সিসি ব্লক দেওয়া হয়েছে, তাই না, 3 ইঞ্চি কাভারিং এর জন্য সিসি ব্লক দেওয়া আছে। যে এই যে আমি যেটা দিছিলাম, এটা কোন ডিরেকশনে বসছে, মানে এখানে ডিরেকশন বলতে কোন কিছু নয়, যে কলাম থেকে কলামে থাকবে, তাই না। এখানে লং শর্ট বলতে কিছু নাই, আমরা বলছিলাম অন্য ডিরেকশন, এটা এখানে ডিস্ট্রিবিউশন বা হিসেবে এই ডিরেকশনে কোনো কি ব্যান্ডিং হবে না, ঠিক আছে। এই যে দেখেন এটা এখন এই যে রড বটম রড বসেছে না, বটমের কি হয় পজিটিভ মোমেন্ট, তাই না। পজিটিভ মোমেন্ট হলে যে কলামে এখানে রড বেশি থাকার কথা, এই জায়গায় রড বেশি থাকার কথা, এখানে কি হবে কম হবে। এখানে হচ্ছে অ্যাকচুয়াল প্র্যাকটিস। ইনকেস আদার কোনো স্পেসিফাইড হলে কি, যেমন আমরা যেটা করছি, এটা কি কলাম যেটা কি সেম ডিসটেন্স আছে, কলাম আমার এদিকে 1 ফিট 9 ইঞ্চি, এদিকে 4 ফিট 4 ইঞ্চি বেশি না, তাহলে যেহেতু কলামের পজিশন ভিন্ন আছে, তাহলে ওটা যে আমরা যে কার্ভটা দেখাচ্ছি ওটার মতো হবে না, ওটার জন্য আলাদা করে কার্ভ ড্র করতে হয়, ড্র করে তারপর ডিজাইন করে, সেই কারণে হয়তো কি সব জায়গায় সেম ইউজ করছে, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিস যদি এটা যদি সেম ডিসটেন্সে থাকতো, তারা কলাম যদি সেম ডিসটেন্সে থাকতো, তাহলে এই প্লাস, এই যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কি বার, বটমের ডিস্ট্রিবিউশন বার, ঠিক আছে। এখন যেটা দিচ্ছে এটা কি, এই যে আরেকটা কালার আসছে না, এই যে ম্যাজেন্টা কালার, হ্যাঁ হ্যাঁ ম্যাজেন্টা কালার, এটা হচ্ছে কি ওই যে এক্সট্রা বটম বলছে। এক্সট্রা বটম মানে কি, ওই যে এখানে আমি বলছিলাম এই জায়গায় বটমের রড বেশি লাগবে, তাই না। এখানে তো এখানে এই যে আপনি বাইরে যান, এটা বটম রড, তাহলে এখানে মোমেন্ট বেশি, এই কারণে এখানে বটমের কোন রড, এই যে এইটার সাথে এটার মাঝখানে আরেকটা এক্সট্রা বটম আছে, এটা কিন্তু নিচে, এটার নিচে, তাই না। বুঝে গেছে এতক্ষণ যা বলছে, ওইখানে এই জন্য কলাম জন্য কি কলাম স্ট্রিপে বটমের রড বেশি থাকবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল যদি তারা ডিজাইন প্রসেসে হয় আর কি, ওকে। এখন এই যেগুলো কলামের রড গুলো উঠতেছে, মানে অবশ্যই কলামের রড। এরপরে এখন যেটা ইউজ করতেছে এটা কি বলেন তো, এই যে এখানে একটা দিছে, এগুলা প্র্যাকটিক্যালি যখন যাবেন খুব ইফেক্টিভ জিনিস। এই যে রডটা এখান থেকে গিয়ে এরকম একটা রড দিছে বটমের সাথে টপের, এটাকে বলে চিয়ার রেইনফোর্সমেন্ট। চিয়ার রেইনফোর্সমেন্ট মানে কি, টপ এবং বটমের মধ্যে যে রেইনফোর্সমেন্ট দুইটারে হবে না, এদের মধ্যে যে মাঝখানের ডিসটেন্সটা এটা ঠিকঠাক মেনটেন করার জন্য। যদি এটা না দিতে, তাহলে টপ রড গুলা কি হয়ে যাচ্ছে, এরকম ভারে নিচের দিকে পাকা যাবে, তাই না। মাঝখানে যে ডিসটেন্সে থাকার কথা সেটা কি থাকবে না, তাহলে ওদেরকে সাপোর্ট, টপ রডকে সাপোর্ট দেওয়ার জন্য এগুলা ইউজ করা হয়। এটা স্ল্যাবে হইতে পারে, ফুটিং এ হইতে পারে, যখন এই অনেক বড় একটা করতেছে, এটা ডেপথটা বড়, তখন কি ইউজ করতে হয়, চিয়ার ইউজ করে। আর আমরা স্ল্যাবে কি করি, 5 ইঞ্চি স্ল্যাবে কি ইউজ করে, ব্লক ইউজ করে, তাই না। ব্লক দেখছেন না, একটা হচ্ছে বটমের জন্য, বটম কাভারিং এর জন্য, একটা হচ্ছে টপ রডকে তার ঠিক পজিশনে রাখার জন্য 3 ইঞ্চি 3.5 ইঞ্চি যেভাবে দেয়। এখানে যেটা থিকনেস কম, ওখানে
ব্লক ইউজ করছে, কিন্তু এখানে ডেপথ অনেক বড় না, 1 ফিট 6 ইঞ্চি, তো সেই জন্য এখানে কি ইউজ করছে, চেয়ার ইউজ করে। কম্বাইন্ড ফুটিং, ম্যাট ফুটিং, এখানে ব্লক আর ইউজ হবে না। টপ রিইনফোর্সমেন্ট এন্ড বটমের মধ্যে কি এই চেয়ার বার ইউজ করতে হয়, ঠিক আছে। চেয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেয়ার বার, চেয়ার রিইনফোর্সমেন্ট বলে আর কি আমরা, যেটার উপর টপ রিইনফোর্সমেন্ট গুলো বসে থাকবে। যে দেখেন এটা টপের রড কোথায় হবে, এই যে এক্সট্রা টপ বার ইন শর্ট ডিরেকশন এন্ড মিডল স্ট্রিপ, এই যে কি মিডল স্ট্রিপে এক্সট্রা টপ আসবে। এই যে এক্সট্রা টপ, এই যে এটা হচ্ছে মিডল জোনে, তাই না, কেন টেনশন জোন হচ্ছে উপরে। ওকে, এই তো এটা ছিল মোটামুটি আমাদের মেইন ইয়েটা, কথাবার্তা আর কি। ওকে, ফুটিং এরিয়া ছিল এতটুকুই। তো ওটার সাথে আমাদের তাহলে এখানে আমরা এই দুইটা রিইনফোর্সমেন্ট ইউজ করলাম। এরপরে এই যে এটা বলছিলাম, এটা অনেক সময় উপর পর্যন্ত চলে আসতে পারে, এটা কতটুকু ডেভেলপমেন্ট নেবে সেটা ডিজাইনের বা যে কাজ করতে বা তোমার ফিল্ডেও কি করতে পারে। এখন একজন ফিল্ড ইঞ্জিনিয়ার মনে করবে যে না এটা আমি একটু বড় করে দিব, ডেভেলপমেন্ট সেটাও দিতে পারে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই দুটাকে সিলেক্ট করব, অবশ্যই দুটাকে সিলেক্ট করে, অথবা আমরা আগে মিরর কমান্ডে ঢুকবো। আমি যেহেতু সিলেক্ট করে দিয়েছি, মিরর কমান্ডে শর্টকাট কি এন আই এন্টার করলাম। এখন কোন পয়েন্টের সাপেক্ষে মিরর করব, মিড পয়েন্ট। কোনটা মিড পয়েন্ট, এখানে তো লাইনটা তো আমার বড়, তাই না, আমি নিয়ে আসতে অফ করতেছি। এই যে এটা মিড পয়েন্টটা হইলে হবে না, কেন, এটা তো লাইনটা হচ্ছে এ বরাবর, এখান থেকে এই 3 ইঞ্চি তার ফুটিং এর অংশ না, তাই না, তাহলে মিড পয়েন্ট হতে হবে কোথায়, এই ফুটিং এর অংশটার মিড পয়েন্ট, তাই তো নাকি। তাহলে মিড পয়েন্টটা কিভাবে পাবো, হ্যাঁ হ্যাঁ, শিফট চেপে রাইট ক্লিক, তাই তো, তারপরে মিড বিটুইন 2 পয়েন্টস, এই পয়েন্ট একটা, এই যে ফুটিং এর পয়েন্ট একটা, ঠিক আছে। এটা মিড বিটুইন 2 পয়েন্টস কারণে যেটা আমার এই লাইনটা কি আলাদা ছিল না, এরপর এখানে এসে হরিজন্টালি নিয়ে এসে ক্লিক করে ইয়েস সোর্স অফ দ্য ডিরেক্ট করব না, নো, ঠিক আছে। তাহলে আমার দুই ডিরেকশনে রডগুলো ড্র হয়ে গেছে। হ্যাঁ, এখন উপরের এটা কি একই ডিসটেন্স আছে, উপরেরটা কত, এটা 7 বলছে, তাই না, নিচে ছিল 5, এখানে 7 করছে, তাহলে 5 কে 7 করতে হলে কি করতে হবে, জাস্ট ওই যে অ্যাসোসিয়েটিভ অন রাখছিলাম, তাই না, এখন আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এই যে এখানে আগে বিটুইন 5 ছিল, এখন কি করে দিব 7 লিখে এন্টার করব, তাহলে তাদের ডিসটেন্সটা কি 7 হয়ে যাবে। 7 করাতে এদিকে বাইরে গেছে, এখন কি করব, এখানে এই যে গ্রিপ পয়েন্টটা ধরে ভিতরের দিকে নিয়ে আসবো, ঠিক আছে না, এখানে একটু বেশি আসছে, এদিক থেকে আনলে এই পর্যন্ত আসতেছে, তাই না। আমরা কি করব, এখানে তো কম রাখবো না, জাস্ট দেখার সুবিধার্থে এটাকে রাখলাম, এটা তার এভাবে থাকবে না, কি করতে হবে, এখন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাসোসিয়েটিভটা অফ করার তো অপশন নেই, এখন আমরা এক্সপ্লোর করে নিব, এক্সপ্লোর করলাম, এটাকে একটু ভিতরের দিকে ঢুকাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ, ইন কেস এখানে আমাদের 6 ইঞ্চি দিতে হবে, সেটা তো ফ্যাক্ট না, কেন, কারণ এরকম এতটুকু জায়গা আছে 5 ইঞ্চি, আমি লাস্টে এটা ফাঁকা রাখি না, কি করে ওখানে একটা রড দিয়ে দেয়, আমি এটা প্র্যাকটিক্যাল কথাবার্তার জন্যই বললাম আমাকে। তো এখানে এটা যদি আমি ফাঁকা রাখতাম, দেখতে একটু খারাপ দেখা যেত, তাই না, এই রডটা না থাকলে একটু কি, এটা যদি না থাকে একটু কি ফাঁকা ফাঁকা লাগতেছে না, এই কারণে আমি এটা বাইরে গিয়ে ভিতরে নিয়ে মুভ করে ভিতরে ঢুকাই দিচ্ছি, যাতে আমার এটা ফাঁকা দেখা না যায়। আমার ফুটিং এর অলরেডি যেটা আমার এখানে মেইন টার্গেট হচ্ছে ফুটিং কে ডিটেইলিং করা, কিন্তু ফুটিং পর্যন্ত দেখালে তার দেখতে দেখা, আমরা কি করি, এটা শর্ট কলাম এবং কলাম পর্যন্ত দেখাই, ঠিক আছে। তো এখানে এই যে প্যাডেস্টালটা কয় ফিট দেখাইছে, এখানে 9 ফিট, তাই না, এখানে 9 ফিট, আমরা 9 ফিটে আঁকবো। এরপরে উপরে এখানে গ্রেড বিম আছে, গ্রেড বিম, এরপর আছে কি, এটা যতটুকু আমরা দেখাইতে চাই, গ্রেড বিমের সাইজ হয়তো একটা থাকবে 18, 12, 14 এরকম থাকবে, আমরা এটাকে গ্রেড বিমের সাইজের দিকে আর যাচ্ছি না, অথবা আমরা সাইজ নিতে পারি, গ্রেড বিমের ড্রয়িং এ গেলে আমরা সাইজটা পাবো। আমি অ্যাকচুয়াল একদম প্র্যাকটিক্যাল এক্সপ্লেন করে আঁকতেছি আর কি, যাতে গ্রেড বিমের ডেপথ কত দেওয়া আছে 17 ইঞ্চি, আমরা 17 ইঞ্চিটাই নিব। তাহলে এখন করবো কি, এই যে কলাম বরাবর আমরা 2 কলাম বরাবর কনস্ট্রাকশন লাইন টানবো, এই যে কনস্ট্রাকশন লাইন নিলাম, ভার্টিক্যাল, একটা হবে এখানে, একটা হবে এখানে, 2টা লাইন যাবে, তাই না, আমার 2টা লাইন,
একটা এখানে, একটা এখানে, একটা এখানে, ঠিক সেম। প্যাডেস্টালের জন্য একটা, উপরের কলামের জন্য একটা, কলাম প্যাডেস্টাল। তাহলে 4টা লাইন আমরা এখানে 4টা, এখানে 4টা লাইন ড্র করলাম। এখন এগুলা সাধারণত কি হবে, আমাদের রডের জন্য লাগবে। এই লাইনটা আমার নিচের দিকে আনার দরকার নাই, তাই না? যেটা হচ্ছে শর্ট কলাম। আমরা যদি এখানে দেখি, এই যে এই যে প্যাডেস্টাল লাইনটা, তো এখানে এসে আমরা কি এখানে ট্রিম করে দিতে পারতেছি, এখানে সেটাকে ট্রিম করে দিতে পারতেছি। বাকি লাইনটা আমরা রাখবো কেন, যে রডটা আমার আঁকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা একটাকে ট্রিম করে, যাতে পরবর্তীতে আমার সুবিধা হয়। এই যে এখানে আগে আগে শর্ট কলামের এই যে এই লাইনটাকে ট্রিম করে দিই। তাহলে টি আর এন্টার করলাম, কাটিং এজ নিচ্ছে, কাটিং এজ, এই লাইনটা কাটিং এজ, একটা লাইন কাটিং এজ দিলাম। এরপর এই যে লাইনটাকে কোন দিকে ট্রিম করব, নিচের দিকে, তাই না? নিচের দিকে ট্রিম করলাম, এটাকে নিচের দিকে ট্রিম করলাম, বাইরে এইটাকে নিচের দিকে ট্রিম করলাম, এটাকেও নিচের দিকে ট্রিম করলাম। ওকে, এটা হচ্ছে আমার কি শর্ট কলামের জন্য করছি। এরপরে এই জায়গাটা কিন্তু আমার রড কত ইঞ্চি পরে হবে, এখানে তো আছে 2.5 ইঞ্চি, এটা আরো পরে হওয়ার কথা, তাই না রডটা? তাহলে এটা করার জন্য আমরা কি করবো, আগে উপরের দিকে চলে যাব, যে আমার এখানে কতটুকু ইয়াটা আছে, কতটুকু অফসেট করবো, ও এন্টার 9 ফিট। এটা যে 9 ফিট নিয়েছিলাম আমরা, তাই না? 9 ফিট। এরপর এটাকে কত, গ্রেড বিমের জন্য 17 ইঞ্চি ছিল, বা 18 ইঞ্চি, 16 ইঞ্চি, যা হয় গ্রেড বিম পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, গ্রেড বিম। এখন এই যে লাইনটা এর উপরে যাবে না, প্যাডেস্টাল এর উপরে যাবে, প্যাডেস্টাল লাইন গ্রেড বিমের উপরে যাবে না, এই যেটা প্যাডেস্টাল লাইনটা গ্রেড বিম পর্যন্ত থাকবে, তাই না? তাই এর উপরে তো আর যাবে না। তাহলে ওই লাইনটাকে আমরা ট্রিম করে দিই আগে, একটা একটাকে আমরা ফাইনাল করে আসি, তাহলে পরবর্তীতে ইজি হবে না আর কি। তাহলে এই যে লাইনটা নিচের দিকে ট্রিম করছি, এরপর যে গ্রেড বিমের লাইন দিছে এর উপরে ট্রিম করে দিব, টি আর এন্টার, এখানে কাটিং এজ নিলাম, এটা উপরের লাইনটা হচ্ছে কাটিং এজ, এন্টার করলাম। এই যে এটা প্যাডেস্টালের, এটা প্যাডেস্টালের। এরপরে আমরা নিচে এটাকে ট্রিম করে দিতে পারি। এই যে লাইনটা দেখেন, এখানে খেয়াল করেন, এই যে লাইনটা আমি ট্রিম করতেছি, কেন করতেছি বলেন তো? যেটা যে গ্রেড বিমের উপরে দিছি, তাই না? গ্রেড বিমের উপরে 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 করছি, প্যাডেস্টাল লাইনের উপরেরটা, এই যে কলামের লাইনের নিচেরটা ট্রিম করে দিচ্ছি। কেন ট্রিম করতেছি? রড তো ওই বরাবর আসবে না, রড আসবে কোথায়? রড তো আসবে এটার থেকে আরো কত ইঞ্চি, 1.5 ইঞ্চি নিচে, তাই না? তো সেটা করার আগে আমরা এটা করে নিতে পারতাম, যে সাপোজ আমি এটা সিস্টেম ফলো করলে তাহলে আপনাদের জন্য মানে সহজ হয় আর কি। যে কাটিং এজ নিলাম, আমি এই যে কাটিং এজ সিলেক্ট করছি, এটা এই কাটিং এজের আমরা এটা ব্যাক করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, এন্টার দিলাম। প্যাডেস্টালের উপরেরটা ট্রিম করে দিলাম, প্যাডেস্টালের উপরেরটা ট্রিম করলাম, প্যাডেস্টালের উপরে ট্রিম করলাম, প্যাডেস্টালের উপরে ট্রিম করলাম। এটাকে ট্রিম করার আগে, এই যে এটাকে ট্রিম করার আগে কি করে নিব, রিইনফোর্সমেন্টের জন্য আরেকটা অফসেট করে নিব। কিসের জন্য? রিইনফোর্সমেন্ট কত ইঞ্চি দূরে বসবে, এখান থেকে আরো, মানে এই যে উপরের লাইন আমার উপরের লাইনটা রাখছি, উপর থেকে তো 2.5 ইঞ্চি, উপর থেকে 2.5 ইঞ্চি না, 1.5 ইঞ্চি, সরি 1.5 ইঞ্চি, যে 1.5। তাহলে এই যে লাইনটাকে আমরা এই যে ভিতরের লাইন থেকে 1.5 এ এটাকে অফসেট করে দিব, তাহলে আমার জন্য এটা সুবিধা হবে। ও এন্টার করলাম, অফসেট হচ্ছে 1.5, এন্টার করলাম, এখান থেকে এটাকে, এখান থেকে এদিকে। ওকে, এটা হচ্ছে আমার রিইনফোর্সমেন্টের জন্য আঁকছি এখন। তাহলে এটাকে রিইনফোর্সমেন্টের লেয়ারে পাঠিয়ে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোনটা এখন ট্রিম করবো, কোনটা করবো না। এখন এই যে কলাম লাইনটা, উপরের কলামটা কি আর গ্রেড বিমের নিচে আসবে? উপরের কলাম লাইন, এই যে উপরের কলাম লাইন, এটা তো গ্রেড বিমের নিচে আসবে না। কলাম তো প্যাডেস্টালের কলাম গ্রেড বিম পর্যন্ত আসবে, উপরের কলাম লাইনটা গ্রেড বিম পর্যন্ত আসবে। তাহলে ওই পর্যন্ত আমরা এখন টাকার পরে উপরের কলাম লাইনটাকে ট্রিম করে দিব। টিআর এন্টার, কাটিং এজ নিলাম, এইখানে কাটিং এজ হচ্ছে গ্রেড বিমের লেভেলটা নিলাম, এন্টার করলাম, এই যে এটাকে ট্রিম করে দিলাম, এই জায়গায় এটাকে ট্রিম করলাম। এই পাশে আমরা রডটা আঁকি নাই, রডটা না মানে একটাকে এঁকে দেখাচ্ছে, আমরা তো দুইটা আঁকার দরকার নাই, এক পাশ পারলে অন্য পাশটা তো অবশ্যই পারবেন, তাই না? তাহলে আমি একটাকে একটু ফোকাস করি। এরপরে এখানে এই যে কলামের লাইন তো নিচে আর থাকবে না, থাকবে? আমি কোনটা ট্রিম করে দিছি, উল্টা করছি নাকি? বলতেছেন না তো? করছি তো উল্টা, মানে গ্রেড বিমের কলামের লাইন নিচের দিকে আসবে না, উপরেরটা ট্রিম করে দিছি, নিচের দিকে আসবে না। যে কাটিং এজ নিলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার করলাম, নিচের দিকে আসবে না,
উপরের দিকে না নিচের দিকে, এই যে এখন ঠিক আছে, তাই না? ওকে, আর এই যে রডটা, এই রডটাকে এদিকে তো আর আসবে না, তাই না? রড আসবে কোথায়? কলামের রড আসতেছে কোথায়? এখানে এসে সে এর দিকে ব্যান্ড হবে, এখানে এসে সে এখানে ব্যান্ড হবে। ক্লিয়ার? তাহলে আমরা ওই জায়গায় ট্রিম করে দিতে পারি। কোন জায়গায়? আমি এখানে একটা লাইন আঁকি, জাস্ট র্যান্ডম, এই জায়গা থেকে একটা এই বরাবর একটা লাইন টেনে নিলাম। এটা অন্য প্রসেসও ফলো করতে পারেন, আমি জাস্ট আমার সিস্টেম আমি ফলো করতে থাকি। তাহলে এর নিচে রডটা কন্টিনিউ থাকবে না, তাহলে টিআর এন্টার করলাম, সেম কাটিং এজ দিলাম, এখন যে লাইনটা সেটা হবে আমার কাটিং এজ, এন্টার দিলাম, নিচের লাইনটা থাকবে না রডের জন্য। ওকে, এটা আমি পুরো আমার রড রেইনফোর্সমেন্টটা হয়ে গেছে। আর উপরের দিকে কতটুকু নিব সেটা আমার উপর নির্ভর করবে। উপরের দিকে মানে কি, কলামের কতটুকু অংশ আমি এখানে দেখাতে চাচ্ছি। সাপোজ এটা আমি 2 ফিট পর্যন্ত রাখতেছি, ঠিক আছে, 2 ফিট পর্যন্ত, তাহলে উপরে 2 ফিটে একটা অফসেট করে দিব। আপনারা বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করলে পারবেন এগুলা সহজে। আমরা কোনো কমান্ড ঠিক ইউজ করতেছি না এখানে। 2 ফিট লিখে দাও, অথবা 1.5 ফিটও দিতে পারতাম, বেশি বড় করতে না চাইলে। এর উপর আর কি করবো না, কোনো কিছুই রাখবো না আমরা, ঠিক আছে, সবকিছু ডিলিট করে দিলাম। ওকে, এটা আমার, এটাও ডিলিট রাখলাম। তাহলে লেভেল গুলো মেনটেন করতে চাই কি। এখন কি কাজ বাকি আছে? আমরা কলামের লাইন পাই গেলাম, আর রড লাইনটা পাইলাম। এই রডটা এসে কি হচ্ছে এখানে, এখানে এটা আসতেছে। আর কয়টা রড আছে এখানে? তো 2টা না, তাই না? এখানে কয়টা রড আছে? 3টা রড। আমরা অ্যাকচুয়ালি যদি অ্যাকচুয়াল প্র্যাকটিস করি, এই কলামটা যদি C3 হয়, C3 যখন কাটবে কেমন দেখা যাবে? আমরা একটু অ্যাকচুয়ালটা দেখি। C3 কলাম কোথায়? C3 আমরা কলাম ডিটেইলিং এ আসি আর কি। C3 কলাম ডিটেইলিং করে এখানে দেখেন, C3 কে কি বরাবর কাটা পড়ছে? এই বরাবর কাটা পড়ছে না? এই বরাবর কাটা পড়লে কয়টা রড দেখা যাচ্ছে এদিক থেকে? 3টা, 2টা, 5টা রড, তাই না? অ্যাকচুয়ালি তাহলে এখানে 3টা দেখাইলে হবে, মানে আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের টার্গেট না। তারপরও আমি যদি একদম প্রপার আপনার ড্রয়িং এর সাথে সেকশনের সাথে মিলাইতে চাই, তখন আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে যেমন কলামটা কাটা পড়ছে, এখানে কয়টা রড দেখা যাওয়ার কথা? 5টা রড দেখা যায়, তাহলে এখানে 5টায় দেখানোটাই ঠিক, মানে আর কি। কিন্তু আমাদের এটা ডিটেইলিং দেখানো যেহেতু ওদের টার্গেট ছিল, এই জন্য এখানে 3টা দেখাচ্ছে, আমরা এখানে 5টায় দেখাই, ঠিক আছে? তাহলে 5টা কিভাবে দেখাবো? এখানে রড আছে কয়টা এখন? 2টা। আর কয়টা লাগবে? হ্যাঁ, 3টা কিভাবে বসাবো? অফসেট কতটুকু অফসেট করবেন? সেম ডিসটেন্সে বসাতে হলে সেম ডিসটেন্সে বসাতে বলতেছি, তখন কত অফসেট করবেন? কোনো কিছু জানা নাই, তাই না? এখানে হচ্ছে ট্রিক্স কাটাতে পারে, সেটা হচ্ছে কি, টিআর এন্টার করলাম, আমি এই জায়গাটা একটা ট্রিম করলাম, এই জায়গাটা একটা ট্রিম করলাম, তাহলে এই একটা জায়গা পেয়ে গেছি না? মানে এই এর মধ্যে আর কয়টা বসাইতে হবে আমাকে? এই জায়গার মধ্যে আর কয়টা বসাইতে হবে? 3টা। তাহলে 3টা বসাইতে কয়টা ভাগ করতে হয়? 1 2 3 4। তাহলে আমরা ওই লাইনটাকে 4 ডিভাইড করে নিতে পারি। ডিভাইড করুন আমরা অলরেডি শিখছি। ডিআই ভি লিখে এন্টার করলাম, এই যে লাইনটাকে সিলেক্ট করলাম, কতবার? 4 বার। এই যে পয়েন্টটা পেয়ে গেছি, তাই না? এরপরে কি করবো? এই যে সি ও কপি করে এখান থেকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা বসে দিলাম। তাহলে আমার প্রপার একদম ফিল্ড লেভেলে যেভাবে দেখা যাওয়ার কথা সেকশন, সেভাবে আমরা দেখাতে পারতেছি, ঠিক আছে? বুঝতে পারছো নাকি এটা কি করছে? যতটা এটা হচ্ছে যে কলামটা যেভাবে ছিল সেভাবে আমি কাটছি। আমাদের কলামটা যেভাবে কাটা পড়তেছে। আর এই পাশেরটা কয়টা রড? এই পাশে হচ্ছে C4 ছিল, তাই না? এই পাশের কলামটা C4 ছিল, কয়টা রড থাকার কথা এখানে? এখানে 6টা রড, তাই না? 6টা রড। আর উপরে ছিল, এখানে কয়টা ছিল? এখানে ছিল 5টা, তাই না? তাহলে 5টা অফসেট, ওখানে আমরা কয়টা দেখাবো তখন? অ্যাকচুয়াল প্র্যাকটিসে তখন 6টাই দেখাতে হবে। তো ওরা এত বেশি ডিটেইলিং এর দিকে যায় না আর কি। তো এই আমি বারবার বলতেছি, আমাদের কিন্তু এই কলামের রড গুলা দেখানো এখানে টার্গেট না। এটা দেখে আমরা কলামের রড দেখবো না। কলামের রড কোথায় দেখি আমরা? কলাম ক্রস সেকশনে। এখানে হচ্ছে এই জায়গাটাকে পারফেক্টলি দেখানো হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? এই কারণে উপরের গুলোতে এত কি গুরুত্ব দেয় না আর কি, ঠিক আছে? তারপর আমি দেখাইছি যে অ্যাকচুয়ালি কিরকম হওয়ার কথা, সেটা আমরা প্র্যাকটিস করছি। 5টা রড দেখা দেওয়ার কথা, 5টা রড আমি দেখাইছি। ওকে, এরপরে কি করতে হবে? এই যে আমি যেগুলো এখন আঁকছি, এদেরকে আমার লাগতেছে না, এখানে ডিলিট করে দিলাম। ওকে, আর কি বাকি আছে? এখানে যে আমরা মাথা দেখাইছি, মানে যেটা ব্যান্ড করছি, সেই ব্যান্ডটা আমরা দেখাতে পারি। এই যে এখান থেকে লাইন নিলাম, অবশ্যই লেয়ার মেনটেন করবেন। আমি লেয়ারে যাচ্ছি না, আমি কারেন্ট লেয়ার করে নি, মেক লেয়ার কারেন্ট। ওকে, তারপর এই যে এখান থেকে এইদিকে এটা 18 ইঞ্চি 12 ইঞ্চি 16 ইঞ্চি, আমি এখানে 18 ইঞ্চি দিলাম, 18 ইঞ্চি দিলে দেখেন কোথায় চলে আসছে, একেবারে কোথায়? ইয়ার পাশে লেগে গেছে।
যেটা হয় এখান থেকে এদিকে 18 ইঞ্চি দিলাম। ওকে, আমরা অ্যাকচুয়াল প্র্যাকটিস করি আর কি। এখন এই রডগুলো কোন দিকে যাবে? হ্যাঁ, নিচের তো এটা পাশে এইভাবে ভাবে দেখা যায় আর কি। ঠিক আছে, এইভাবে ভাবে একটু একটু করে দেখা দিলে হবে। অ্যাকচুয়ালি সবগুলা কি মানে আপনি এটা সামনের দিকে আসবে, তাই না? রড কলামের রড কিভাবে বলবে? একটা দিছি সোজা দিকে গেছে, এরপরেরটা কোথায় যাবে? একটু 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 বাঁকা হয়ে হয়ে বলবে, তাই না? তো এটা তো আর এভাবে 18 ইঞ্চি দেখানো যাবে না, তাই না? আমরা এখানে এখানে একটু দেখানোর জন্য কি করে দিতে পারি? এখান থেকে এদিকে সামান্য টেনে দিলাম, এটাকে এদিকে সামান্য টানলাম, এরপরে এটাকে, আচ্ছা এটাকে আমরা ওইভাবে দেখাতে পারি। কিভাবে? একদম সোজা দেখা যাচ্ছে মনে করলাম, তাহলে সোজা দেখা গেলে কিভাবে দেখা যাবে? সার্কেল নিলাম, এখান থেকে সার্কেল ড্র করে দিলাম, এটাকে হ্যাচ করে দিলাম। এটা হচ্ছে মানে এটা সামনের দিকে আসছে, সামনের দিকে যখন আসবে কাটা করলে তো গোলটাই দেখা যাবে, তাই না? ওইটাই দেখা, ওইভাবে দেখাচ্ছে একদম অ্যাকচুয়ালি যেভাবে হওয়ার কথা সেভাবে দেখাচ্ছে আর কি। এরপরে এখান থেকে লাইন টেনে এটাকে এইগুলা কোনো মাপ দেওয়ার দরকার নেই, জাস্ট একটু বোঝাচ্ছি যে কি এখানে একটা এল ব্যান্ড আছে, দেখতে একটু ভালো দেখা যায়, এই হচ্ছে টার্গেট। ঠিক আছে, আর কি করতে পারি? এটাকে একটু করে সিলেক্ট করে দিতে পারি, এফ এন্টার 1 ইঞ্চ, সরি এখানে রেডিয়াস দিতে হবে, তাই না? এফ এন্টার, রেডিয়াস দিব আমি সাপোজ 1.5 ইঞ্চ, এখানে মাল্টিপল দিলাম, এটা আর এটা একটু সিলেক্ট করে দিলাম, এটা আর একটু এটা সিলেক্ট করলাম, এখানে 1 ইঞ্চি হবে, একটু বেশি বড় হয়ে যাচ্ছে আর কি, একটু কমাই দিব আর কি, 0.5 করে দিলে দেখতে ভালো দেখা যাবে। ঠিক আছে, এই তো মোটামুটি কি যতটুকু বিয়া করা যায়। তো এই যে আমি সিলেক্ট করতেছি এগুলো কিন্তু ড্রয়িং এ দেখা না গেলেও সমস্যা নাই, তাই না? এখানে কি সিলেক্ট করছে? হ্যাঁ, তো তারপর মানে এটা সিলেক্ট, এটা অ্যাকচুয়ালি সিলেক্ট করতেছি কেন? প্র্যাকটিক্যালি ফিল্ডে এটা একদম একদম বাঁকা হয়ে আসে, আমি ওই প্র্যাকটিক্যালি কিভাবে থাকে সেটা দেখানোর জন্য। আপনাকে যখন কাজ করবেন সিলেক্ট করতেই হবে, ম্যান্ডেটরি না। ক্লিয়ার? আর কি বাকি আছে বলেন? এই যে আমরা সিসিতে সিসির জন্য হ্যাচ করে দেবো, হ্যাচ এইচ লিখে এন্টার করব, কোনটা চুজ করব? এআর সিওএনসি, এআর সিওএনসি দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি বলছে আমাকে? পিক ইন্টারনাল পয়েন্ট, আমাকে এনালাইজ ইন্টারনাল আইলাইন অফ সিলেক্ট অবজেক্ট। আচ্ছা এখানে ওই যে এদিকে যেহেতু থেকে গেছে সেজন্য কি মানে এই জিনিসটা থেকে গেছে জন্য এদিকে বাউন্ডারিতে যাচ্ছে না। ওকে, আর এখানে কিছু থেকে গেছে, তাহলে এই সেন্টার হ্যাচ হয়ে গেছে মনে হয়, তাই না? হ্যাচ হয়েছে কিন্তু স্কেলটা কি? এটা একটু ডিলিট করি, যেটা একবার হ্যাচ হয়ে গেছে এখানে, যে অনেক স্কেলটা অনেক ইয়া হয়ে আছে আর কি। তাহলে এই সেন্টার করব, এটা নিলাম, এখানে এসে ক্লিক করলাম। দেখেন এখানে এই একটা প্রবলেম অনেক সময় হতে পারে, কি কি লেখা আছে এখানে? আমরা হ্যাচের উপর তো ক্লাস নিই না এখন, তাই না? তাহলে এটা হ্যাচের সময় বুঝবো, এখন না বুঝি। আমরা হ্যাচটা করবো এটা পরে, হ্যাচের উপর আমি একদিন ক্লাস নিব, টোটাল ক্লাসটা শুধুমাত্র হ্যাচের উপর থাকবে, তখন এই জিনিসগুলো আজকে ওইদিকে না যায়। আজকে আমার টার্গেট হচ্ছে এখানে কি দেখাবো? টাই রড গুলা দেখাতে পারি, তাই না? টাই রড, টাই কত কত পর এখানে 5 ইঞ্চি, তাই না? তাহলে 5 ইঞ্চি পর আমরা 5 ইঞ্চি পর দেখাতে পারি এটা, যে এখানে একটা লাইন ড্র করে নিলাম, নিয়ারেস্ট অন করলাম। এগুলা আগে অনেকবার করছি আমি, তারপর আবার বারবার দেখাচ্ছি যাতে জিনিসটা মাথায় থাকে। এরপর এটাকে 5 ইঞ্চি পর করতে হলে কি করবো? কোন কমান্ড ইউজ করবো? হ্যাঁ, অ্যারে করব, সেম রেক্ট্যাঙ্গুলার এআর এন্টার, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, রেক্ট্যাঙ্গুলার অ্যারে। এখানে কি হবে? রো কমাবো না কলাম? রো কয়টা হবে, কলাম কয়টা হবে? আমার তো এটা যাবে এই বরাবর, তাই না? তাহলে এখানে এই বরাবর হচ্ছে, এগুলো হচ্ছে কলাম, তাহলে কলাম কয়টা হবে? একটা। এখানে কিন্তু কলাম একটা, মুখস্থ না আর কি, যে কলাম একটা, তার আগে একটাকে করে দিলাম। এরপর একটা থেকে একটা ডিসটেন্স কত? কিসের ডিসটেন্স দিব? রোড ডিসটেন্স। কেন? কারণ এই রডটা এভাবে বসতেছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে রো, তাই না? তাহলে রোড ডিসটেন্স কত? 5 ইঞ্চি, এটা দিতে হবে রোড ডিসটেন্সে 5, এন্টার করলাম। ওকে, তারপরে কি করব? এটাকে ক্লিক করে ধরে গ্রেড বিম পর্যন্ত নিয়ে আসলাম। ঠিক আছে, গ্রেড বিম পর্যন্ত নিয়ে আসলাম। অ্যাসোসিয়েটিভ এখানে অফ করে দিতে পারি, অ্যাসোসিয়েটিভ অফ করলাম। ওকে, দেন এখানে 5 ইঞ্চি পর আমার রডটা খুব ইজিলি বসে গেছে। ওকে, এখন গ্রেড বিমের মধ্যে হয়তো এতগুলা রড বসাতে পারবেন না, তখন আমি অ্যাসোসিয়েটিভটা অফ করছি যাতে এটাকে ডিলিট করে দিতে পারি। সাপোজ এটা আর এটা ডিলিট করে দিলাম। কেন ডিলিট করছি? কারণ ওখানে তো বিমের রড থাকবে। ঠিক আছে, তো এই জন্য আমরা অনেক সময় বলি যে এই যে টাই রড দেখাচ্ছে, এটা কিন্তু দেখায় না অনেকে, এটা দেখায় না অনেকে, মিস্ত্রিরাও করে না। ঠিক আছে, এখন আমরা এটাকে ম্যান্ডেটরি করি,
যেহেতু বিমটা 18 ইঞ্চি 20 ইঞ্চি এরকম থাকে, তাহলে মাঝখানে রডগুলা, মাঝখানে কলামের রড আর কোনো কি নাই, তাই নাই। তাহলে ওই জায়গাটা সিসমিক যখন ভূমিকম্প হবে ওই জায়গায় কিন্তু কি হয়, শেক হবে কোথায়, জয়েন্টে। তাহলে ওখানে যে ওখানে আপনার টাইটা না থাকলে ওখানে সে ফেল করতে পারে। এই জন্য ভূমিকম্প প্রতিরোধ করার জন্য এখন কি বলে যে বিম এবং কলাম যেখানে জয়েন হবে, বিম যেখানে থাকবে, বিমের রডের ভিতরেও কি ইউজ করার কথা বলছে, টাই ইউজ করতে। কলামের আগে এটা করতে না, এখন অনেকে করে না। কেন? এটা অনেক সময় মিস্ত্রিরা মনে রাখে না আর কি। এটা এগুলা ইউজ করতে হলে আগে কি করতে হয়, যখন বিমের রড বা চাল বিমের রড বাঁধবে, আগে বিমের বটম রড গুলা দিবে, তারপর এগুলা কলামে টুকায় রাখতে হয়, তারপর টপ রডটা দিবে। এখন ওরা কি করে, বিমের রড বাঁধার সময় সব বিমের রড টপ আর বটম টুকায় দিচ্ছে, পর আর এটা ঢোকানোর কি মানে করে না আর কি, যে স্যার ইয়ে করে ফেলছে। তো এই জন্য যারা ফিল্ডে কাজ করবেন এই জিনিসটা মাথায় রাখবেন, যে যেহেতু বিমের ডেপথ এখন 18 ইঞ্চি 20 ইঞ্চি হচ্ছে, তাহলে মাঝখানেও যাতে কলামের মধ্যে কি থাকে, তাই আগে থেকে দুইটা ফেলে রাখতে হবে। পরে যখন এরা বিমের রডগুলো ফেলবে তারপর বাঁধবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে আমরা ড্রয়িং এও দেখাই দিলাম, তাহলে বুঝবে যে কি ড্রয়িং দেখে তখন আর বলতে হবে না ড্রয়িং এ নাই, তাই না? এখন কোথায় আছে, ড্রয়িং আমরা শো করলাম যে গ্রেড বিমে কি দেখা দিতে হবে, এরকম তাই দেখাইতে হবে। ওকে, এরপরে উপরে উপরে কি দেখাবো, উপরে ব্রেক লাইন, তাই না? উপরে এটা কি ব্রেক লাইন। ব্রেক লাইন সিম্বল কোথেকে দিব, এক্সপ্রেস টুলসে, এক্সপ্রেস টুলসে ব্রেক লাইন সিম্বল। এরপরে আগে আমি সাইডার এক্সটেনশন আজকে আর যাচ্ছি না, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, মিড পয়েন্ট একটা ক্লিক করলাম, ব্রেক পয়েন্টটা দেখা দিলাম। আর এখানে আমরা টাইটা যদি দেখাতে চাই, দেখাতে হবে ম্যান্ডেটরি, না দেখালে সমস্যা, এভাবে থাকলে আমার সমস্যা নাই, তাই না? আমার এখানে টার্গেট ফোকাস কি এখানে, ঠিক আছে? আমি ওখানে উপরে টাই না দেখালে তখন সমস্যা নেই। যদি দেখাতে চাই কি করবেন, আগের মতো একটা লাইন টেনে নিব, এখান থেকে সাপোজ এখান থেকে উপরের দিকে এনে একটা লাইন টানলাম, আচ্ছা এটা ওখানে বাইরে করেছি। এরপর এখানে কি করব, অ্যারে ইউজ করব। আমি যদি এখানে অফসেট কমান্ড ইউজ করি তাও করতে পারতাম, জানা, যেহেতু কম আছে। কতটা অফসেট করতে হইতো, এখানেও 5 ইঞ্চি, তাও উপরেও 5 ইঞ্চি দেওয়া আছে। মানে কলামের দুইটা জোন আছে, কলামের জোন হচ্ছে এরকম জোন থাকে, তাই না? এটা আমরা কলামের ক্ষেত্রে বলছিলাম L/4 আর নিচে L/4। এখানে স্পেসিং কি থাকে, কম থাকে, আর এখানে স্পেসিং এটা ডিজাইন অনুযায়ী বেশি আসে, তাই এখানে এই জন্য এখানেও 5 ইঞ্চি ইউজ করছে। তো তাই আমি যেহেতু 5 ইঞ্চি ছিল, আমি কি করতে পারতাম, ওই যে এখানে যেটা করছিলাম অ্যারে, ওটাকে টাইনা উঠে দিতে পারতাম, তাহলে আমার কি আর করতে হইতো না আর কি। আমি অ্যাসোসিয়েটিভ কে ভেঙে দিচ্ছি, তাহলে এখন কি অ্যারে করতে পারতেছি না। অ্যাসোসিয়েটিভ কে কেন ভাবছিলাম, এই যে এই কাঁদি মুভ করার জন্য। তাহলে যেহেতু 5 ইঞ্চি ছিল, পুরাটা দিয়ে পরে অ্যাসোসিয়েটিভ ভেঙে তারপরে এটাকে কি ট্রিম করতে পারতাম। ওকে, তাহলে এখানে আমরা অফসেট করে দিই আপাতত। এন্টার, 5 এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, মাল্টিপল কে অ্যাক্টিভ করলাম, একটা দুইটা তিনটা, আরেকটা দিতে পারতেছি। ঠিক আছে? আমরা অনেক ধরনের কমান্ড শিখছি, অফসেট করা, অফসেটের মাল্টিপল করা, অ্যারে করা, কপির অ্যারে করা। একটা কাজ আপনি অনেক কমান্ড দিয়ে করতে পারবেন, যেটা যখন আপনার জন্য কি হয়, সুবিধা হয়। এখানে যদি অফসেট করতাম আমাকে অনেকবার ক্লিক করতে হতো না, এটা না করে আমরা অ্যারে রেক্টেঙ্গুলার অ্যারে ইউজ করে দিয়েছি। আর এখানে আমার যেহেতু 3টা 4টা আঁকতে হচ্ছে, আমি অ্যারেটা আঁকবো কি নাই, কি করছি, মাল্টিপল অফসেট করে দিয়েছি। ঠিক আছে? আর কিছু বাকি আছে আপাতত, আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এ আর কিছু বাকি নেই। দেখছেন, আমরা এই জিনিসগুলো লিখবো, লিডার দিব, এগুলো পরে লিডারের উপর একটা ক্লাসে আলোচনা করব, কিভাবে আমরা ট্যাগস গুলো লিখবো, লিডার দিব। আর হ্যাশটাও আমরা একটা ক্লাস আমি আলোচনা করবো বলছে, ওখানে যেহেতু হ্যাশ হয় নাই বলছে, তাই না? কেন হ্যাশ হয় নাই, এটার একটা ইয়ে আছে আর কি, এর ডিটেইলসে জানতে হবে। ওকে, আপাতত এখানে যদি আপনার যদি মনে হয় যে আমি হ্যাশ করবোই, এই প্রবলেমটা না হওয়ার জন্য আপনি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারেন। এই যে এই জায়গা থেকে এই জায়গায় একটা রেক্টেঙ্গেল ড্র করতে পারেন, তাহলে দেখবেন ওই প্রবলেমটা, আমার যে প্রবলেমটা হয়েছে ওই প্রবলেমটা এখন আর দেখাবে না। তো ওই প্রবলেমটা কেন হয়েছে সেটা জানার জন্য আমাকে হ্যাশের ডিটেইলসে যেতে হবে। আমি যেন দিকে যাচ্ছি না আজকে, আমি রেক্টেঙ্গেল ড্র করে দিচ্ছি, কোনটা কি করতেছি। এখন আমার ওই প্রবলেমটা দেখাবে না, হয়তো আমি এখানে আসছি, ক্লিক করলাম। ওকে, এখানে আমার স্কেলটা 0.2 করলাম, আরো কমাইতে হবে 0.02 করলাম। এখন ওই প্রবলেমটা এখন কি হ্যাশ হয়েছে, তাই না? আমি যেহেতু রেক্টেঙ্গেল লিখে দিছি, ওই প্রবলেম এটা ক্লোজ বাউন্ডারি পেয়ে গেছে, অটোমেটিক হ্যাশটা হচ্ছে আর কি। স্কেলের ব্যাপার, এগুলোর ব্যাপার আমরা ডিটেইলস পরে আসবো। তো হ্যাশের মধ্যে অনেক অপশন আছে, এই জন্য আমি বলছি কি হ্যাশের উপর আমি একদিন একটা ডিটেইলস ক্লাস নিব। ওকে, এই তো মোটামুটি আমাদের আর কোনো কিছু নাই। এখন কেউ যদি চান যে এখানে ওই যে সিসি ব্লক দিন আমরা
সিসি ব্লকও একে দেখাইতে চান তাকে, সেটাও করতে পারেন। যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম আমি, যে কোনো একটা নিয়ারেস্ট পয়েন্ট ক্লিক করে কত ইঞ্চি হয় 3 ইঞ্চি। আমরা এখান থেকে এদিকে সাপোজ এদিকে রাখতেছি এক্স এর দিকে, এটা এক্স এর দিকে ধর 3 ইঞ্চি, অনেকে 3 ইঞ্চি বানায়, অনেকে ছোট বানায়, ঠিক আছে? মানে এটা ডায়া কত হবে, এই ব্লকগুলো কি সার্কুলার শেপে বানায়, তাই ঠিক আছে? এই ব্লকটা কি শেপে বানায়, সার্কুলার শেপে স্ট্রেংথ বেশি আছে। তাহলে সাপোজ আমি এখানে এটাকে 2 ইঞ্চি দিলাম এক্স এর দিকে, এক্স কোনটা, হ্যাঁ এক্স এটাই ট্যাপ দিলাম, এরপরে উপরে এসে এখানে লাগাই দিলাম, ঠিক আছে? এটা উপরে ওই যে ওটাতে উঠে গেছে, অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে কোথায়, নিচের বটম রডে। এটা এভাবে দেখাতে পারেন। এখন এটাকে কি করে দিতে পারি, এইচ এন্টার করে হ্যাচ করে দিতে পারি, সলিড হ্যাচ। তাহলে কি বুঝে যাবে, এখানে একটা কি আছে, ব্লক আছে। এটা অনেকে দেখায় যে হ্যাঁ এভাবে তো আর হাওয়াইতে বাসে বেরিয়ে থাকবে না, এরকম ব্লক থাকবে। আবার এটা ডিটেলিং, যারা ডিটেলিং করে যে ব্লকটা কত ফিট পর পর দিতে হবে সেটাও লিখে দেয়, যে 1 ফিট পরে দিবে না 1.5 ফিট পরে নাকি 2 ফিট পরে। এখন এটাকে যদি আমি এখানে দিতে চাই কি করবো, এখানে অনেকগুলা দিতে হবে, তখন কোন কমান্ড ইউজ করবো, ঠিক সেম আগের মতোই অ্যারে কমান্ড, হেয়ার এন্টার, এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, রেক্টেঙ্গুলার অ্যারে, এখানে রো হবে একটা, আর ইন বিটুইন কলামের মধ্যে আমি বলছি সাপোজ এখানে আমরা যেহেতু এটা আমার 10 ফিট মতো ছিল, তাই না? আমরা ব্লক গুলা সাপোজ এখানে 2 ফিট, সাধারণত 2 ফিটের বেশি উপরে যায় না, আমরা এখানে 18 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে? 18 ইঞ্চি পর পর ব্লক দেওয়ার বললাম। এরপরে এখান থেকে এই জায়গায় আমি ব্লকটা যে সেম কমান্ড আমরা ইউজ করতেছি, তাই না? তাহলে কি এখানে বোঝা যাচ্ছে একটা ব্লক আছে, আর একটু প্রফেশনাল হয়ে যাবে না, মানে অ্যাকচুয়াল যেভাবে আছে আমি ঠিক সেই জিনিসগুলো রাখছি। ব্লক যদি থাকে ব্লকটা দেখা যাবে না, কাটসের নিচে তো কাটা না পড়লে ওই দিক থেকে তো দেখা যাবে, তো সেজন্য আমরা ব্লকটাও দেখা দিলাম যে এটা রেক্টেঙ্গেল কমান্ড দিয়েছি। এটা তো এখানে যখন আমি এটাকে এই যে এটা একটা গোলাকার শেপ, তাই না? যখন আমি এটাকে কাটবো বা এদিক থেকে দেখবো, এটাকে গোলাকার দেখবে না, দেখতে কি রেক্টেঙ্গুলার মতো মনে হচ্ছে, তাই না? এই জন্য এই ব্লকটা আমরা রেক্টেঙ্গেল শেপ রাখছি, ঠিক আছে? ওকে, আর কোনো কিছু আমাদের আপাতত বাকি নাই, আজকে এতটুকুতে আমরা শেষ